আমাকে দেখা যায় না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লসাগু গসাগুর টপিকটা করবো। এই টপিকটা প্রাইমারি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রায় সময় একাধিক প্রশ্ন হয়ে থাকে। তো আশা করি সবাই ক্লাসে জয়েন করবেন। আর আজকে সামগ্রিকভাবে আসলে নেটের একটু অবস্থা ভালো না, সবখানে একটু নেটে ডিস্টার্ব করতেছে। তো তারপর আমরা ক্লাসটা নিয়ে নিই। আপনার ক্লাসটা যেহেতু গ্রুপে আপলোড দেওয়া থাকবে, ঠিক আছে? সাউন্ড প্রবলেম হবে না, আমি কথা বলে সাউন্ড প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিলাম। আপনার ক্লাসগুলো যেহেতু আপাতত আমরা এই কয়েকদিনের ক্লাসগুলো গ্রুপে আপলোড দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিতে পারবেন একাধিকবার। তবে সব ক্লাসে গ্রুপে আপলোড দিব না, আপনার আবার এই আপলোড দেওয়া দেখে মনে করেন না যে সবগুলো আপলোড দিয়ে দিব, ঠিক আছে? কয়জন জয়েন করতেছে দেখতে পাচ্ছেন এখানে? কেবল 47 জন। হ্যাঁ, গত ক্লাসের কিছু ম্যাথ বাকি ছিল, আমি একটু আগে পোস্ট দিছিলাম। ওই ম্যাথগুলো আমরা অন্য এক্সট্রা সময় করাই দিব, ঠিক আছে? আগামীকাল শুক্রবার আছে, দেখি চেষ্টা করবো করে দিতে, ঠিক আছে? মানে শিডিউল ক্লাস থাকবে। কোনো ক্লাসে যদি কোনো ম্যাথ ঘাটতি থাকে, ওইটা পরের ক্লাসে করাই দিতে গেলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা তখন এলোমেলো হয়ে যাবে। এই কারণে আমরা আজকে ফুল ক্লাস করব, ফুল টপিকে, নতুন টপিকে, আর বাকি ক্লাসগুলো অন্য সময় ব্যাকআপ করার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, লসাগু গসাগু এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক। আমরা সবাই জানি যে লসাগু গসাগু কী হয়, কী করতে হয়। তো পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেগুলো কীভাবে ইজিলি হ্যান্ডেল করা যায় এবং বেসিক বিষয়গুলো কেমন, এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, আশা করি সাউন্ড এবং লেখা ক্লিয়ার। তো আসি এই যে লসাগু আর গসাগু। প্রথমে গসাগুটা নিয়ে আলোচনা করি। গসাগুটা কম আসে, তো এটা অল্প একটুতে হয়ে যাবে। তো গসাগু হচ্ছে, দেখেন এখানে দুইটা শব্দ খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মাল্টিপল আর একটা হচ্ছে ফ্যাক্টর। এইটা দেখেন, মাল্টিপল আর ফ্যাক্টর জিনিসটা বুঝলে এই অঙ্কগুলো খুব সহজে করা যাবে। সেটা হচ্ছে, দেখেন সাপোজ 20 নামে একটা সংখ্যা আছে। এই 20কে ভাগ করা যায় 4 দিয়ে, 5 দিয়ে, ঠিক আছে? তারপরে 2 দিয়ে, 1 দিয়ে, তারপরে হচ্ছে 10 দিয়ে এবং 20 দিয়ে। তাহলে এগুলো হচ্ছে 20-এর আন্ডারে কিছু সংখ্যা, এগুলোকে বলা হয় 20-এর ফ্যাক্টর বা উৎপাদক। আর 20 সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাগুলোর আবার মাল্টিপল। আবার দেখেন 20ও 40-এর, আবার দেখেন 40 যদি দেখি তাহলে 40 হচ্ছে 20-এর মাল্টিপল আর 20 হচ্ছে 40-এর ফ্যাক্টর। তার মানে যেগুলো ছোট ওগুলা হচ্ছে ফ্যাক্টর আর যেগুলো বড় সেগুলো হচ্ছে মাল্টিপল। এখন একটা মাল্টিপলের অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, ঠিক আছে? কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের একাধিক মাল্টিপল থাকতে পারে, বাট সব থেকে ছোট মাল্টিপল হচ্ছে 40। আচ্ছা, এগুলো একটু পরে আমরা আসতেছি আরো। তো এখন এখানে লসাগু আর গসাগুর বিষয়টা একটু বোঝাই। গসাগু জিনিসটা কি? গসাগু সবসময় ডিল করে, দেখেন গসাগুর ইংলিশ হচ্ছে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা যেহেতু একটা ক্লাসে ক্লোজ করব, তো বিস্তারিত যাচ্ছি না, জাস্ট সামারি জায়গাটা দেখাই দিই যে এই যে 6 নামক সংখ্যাটা আছে, এর আন্ডারে 2 এবং 3 আছে। 2 আর 3 হচ্ছে 6-এর ফ্যাক্টর আর 6 হচ্ছে মাল্টিপল। আবার দেখি যদি আমি 9 নিই তাহলে দেখা যাচ্ছে 3 গুণন 3, তার মানে 9-এর ফ্যাক্টর হচ্ছে 3 আর 6-এর ফ্যাক্টর 3। এই 2 3 যদি কমন হয় তাহলে এইটাকে বলা হয় কমন ফ্যাক্টর। আর কমন ফ্যাক্টর যদি অনেক কয়েকটা থাকে তাহলে সব থেকে বড় ফ্যাক্টরটা নিতে হয়। কিরকম দেখেন যে 20 একটা সংখ্যা, 30 একটা সংখ্যা। 20-এর আন্ডারে আছে এই সংখ্যাগুলা আর 30-এর আন্ডারে আছে 2 3 5 6 10 15 30, এই যে সংখ্যাগুলো আছে। এখন দেখেন এই 20-এর ফ্যাক্টর আর 30-এর ফ্যাক্টর এর মধ্যে মিল আছে কোনগুলো? এই যে 2 আছে এখানে, এখানেও আছে। তারপরে আছে যে এখানে 5 আছে, এখানেও 5 আছে। 6 এখানে নাই, ঠিক আছে? 10 আছে, এখানে 10 আছে। এরপরে কিন্তু আর মিল নাই।
তার মানে দেখা যাচ্ছে যে এখানে একটা দুইটা তিনটা সংখ্যা, এখানেও তিনটা সংখ্যা আছে, তার মানে তিনটা হচ্ছে কমন ফ্যাক্টর। এই কমন ফ্যাক্টরগুলোর মধ্যে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে 10। তার মানে 20 এবং 30-এর গসাগু হচ্ছে 10। এই কথাগুলো বলতেছি বোঝার জন্য। প্রসেসিংটা কয়েকভাবে করা যায়। ধরেন 30-কে 20 দিয়ে ভাগ করলে 20-কে 20, এই যে থাকতেছে 10 ভাগশেষ, ভাগশেষ দিয়ে আবার 20-কে ভাগ করলে হচ্ছে এই যে ভাগশেষ আর থাকে না, মিলে যায়। তাহলে যেটা দিয়ে মিলে যাবে ওইটাই হচ্ছে গসাগু। এটা আমরা ক্লাস 5-6-এ আমরা দেখছি এরকম অনেকগুলো প্রশ্ন। তো এটা হচ্ছে গসাগুর বেলা। তাহলে বেসিক জিনিসটা না বুঝলে লসাগু আর গসাগুর মধ্যে সমস্যা হয়ে যাবে। তাহলে গসাগু জিনিসটা হচ্ছে ফ্যাক্টর নিয়ে কাজ করে, যেগুলো হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর থেকে ছোট। আচ্ছা, তাহলে লসাগু কি? লসাগুটা একটু বুঝি। ধরেন 20 দিয়ে ভাগ করা যায় 40-কে, 60-কে, 120। 30 দিয়ে ভাগ করা যায় 60-কে, 120-কে, 90-কে, 180-কে, 150। তার মানে 20-এর উপরে উঠতে হবে, 30-এর উপরে উঠতে হবে। এখন উপরে যে দেখতেছি এই 60-এর মধ্যে মিল আছে, 120-এর মধ্যে মিল আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে কমন মাল্টিপল হচ্ছে 60, কমন মাল্টিপল হচ্ছে 120, আরো উপরে আছে 180, অনেকগুলো আছে। তো এই অনেকগুলা মাল্টিপল আছে, তার মধ্যে কমন মাল্টিপল কিছু আছে। এই কমনগুলোর মধ্যে সব থেকে ছোট যেটা, এইটাকে আমরা বলতেছি এলসিএম। এলসিএম মানে হচ্ছে লসাগু, এল মানে হচ্ছে লিস্ট, সিতে হচ্ছে কমন। লিস্ট মানে হচ্ছে সব থেকে ছোট, কমন মানে হচ্ছে মিল আছে সাধারণ, আর মাল্টিপল মানে হচ্ছে যেগুলা সংখ্যাকে ভাগ করা যাবে, গুণিতক আর কি, ঠিক আছে? ওকে, তা আমরা দু একটা অঙ্ক করি, তাহলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন যে যখন আমাদের লসাগু বলবে তখন উপরে বড় সংখ্যাগুলো নিতে হবে, বড় অনেক কয়েকটা সংখ্যার মধ্যে সব থেকে ছোটটা। আর যখন গসাগু বাড়ি করতে বলবে তখন নিচের ছোট সংখ্যাগুলোর মধ্যে মিল খুঁজতে হবে। আর এই মিলগুলা যদি একাধিক হয় তাহলে সব থেকে বড়টা নিতে হবে। আচ্ছা, তাহলে গসাগুর 1 নম্বর অঙ্কটা দেখেন। আজকের অঙ্কগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন। লেখা বোঝা যাচ্ছে না স্যার, আবার বোঝান। মাত্র জয়েন করছি। মাত্র জয়েন করছেন আপনি, পরে আবার দেখে নেবেন। কমেন্ট নাই, তারপরে হচ্ছে কতজন লাইভ দেখতেছে এটাও দেখা যাচ্ছে না। এই সমস্যাটা আমি গত ক্লাসেও ফেস করছি। কোনো কমেন্ট নাই না? আচ্ছা, লাইভ কতজন দেখতেছে? মাত্র 81 জন? না, কোনো সমস্যা হয়েছে তো। আচ্ছা, আপনাদের এখান থেকে কি কোনো সমস্যা দেখেন তো? মাত্র 81 জন লাইভ দেখতেছে, কারণ কি? গত ক্লাসেই তো 600-700 জন লাইভ দেখছে। মেবি নেটের সমস্যা অনেক নাকি? প্রাইমারি কোর্সে লাইভ দিচ্ছেন তো না? হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা আপলোড দেওয়া থাকবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা ক্লাসটা নিয়ে নেই, পরে দেখা যাবে। হ্যাঁ, সবাই সবাই একটু যারা আছেন অ্যাক্টিভ তারা একটু কমেন্ট করিয়েন, কারণ হচ্ছে যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারতেছি না আমরা। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্ন বলতেছে 28, 48 এবং 72-এর গসাগু কত? ঠিক আছে। আচ্ছা, গসাগু বাড়ি করতে বলছে, তাই না? দেখেন, আমরা যখন এগুলো প্র্যাকটিক্যালি ফিল করতে পারবো তখন অ্যান্সারগুলো খুব দ্রুত দিতে পারবো। তবে ফর্মাল একটা প্রসেসিং আমরা আগে দেখি। 28 দিয়ে 48-কে ভাগ করতে হবে। 28-কে 28 থাকতেছে 20, 20 দিয়ে 28-কে ভাগ করলে হচ্ছে 20, থাকতেছে 8, 8 দিয়ে 20-কে ভাগ করলে হচ্ছে 16, থাকতেছে 4, 4 দিয়ে 8-কে ভাগ করলে আর কিছু থাকে না। তার মানে এইখানকার 48 আর 28-এর গসাগু হচ্ছে 4। এখন আসি, এই 4 দিয়ে আবার 72-কে ভাগ করতে গেলে 4 18 72, অর্থাৎ 4 দিয়ে যেহেতু মিলে যাচ্ছে তাহলে 4-এ হচ্ছে গসাগু। এটা হচ্ছে নর্মাল প্রসেসিং। আশা করি এই জিনিসটা সবার জানা আছে। এখন আসি কিভাবে অঙ্ক দেখে দেখে দ্রুত অ্যান্সার বলা যায়। এটার জন্য একটু খেয়াল করেন যে 28-এর মধ্য থেকে 4 7 28, তাহলে 72-এর মধ্য থেকে 4 18 72, আর 48-এর মধ্য থেকে 4 12 48। খেয়াল করেন যে এইখানে এর মধ্যে থেকে শুধু এই 4 সংখ্যাটাই কমন আছে। এখন আপনি আরো ছোট ছোট করে লিখতে পারেন, সমস্যা নাই, কিন্তু যখন কয়েকটা করবেন আপনার অটোমেটিক্যালি সংখ্যা দেখে কাজ করবে মাথায় যে সবগুলাকে ভাগ করা যায়। এইরকম একটা কমন সংখ্যা হচ্ছে 4। আবার দেখেন তো, সবগুলা যেহেতু জোড় সংখ্যা তাহলে 2ও তো নেওয়া যায়। দেখেন 2 নেওয়া যায়, 4 নেওয়া যায়, তারপরে 8 নেওয়া যায় কিনা। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কি গসাগু? না,
এইখানে খুব একটা ইম্পর্টেন্ট। গসাগু গ মানে হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে যদি 2 দিয়ে ভাগ করা যায় 2 অ্যান্সার হবে, যদি 2 এর থেকে বড় কোনো কমন সংখ্যা না থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 2 এর পরে কমন সংখ্যা 4টা দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, তাহলে আপাতত ধরে 4 অ্যান্সার। 8ও তো হইতে পারে, তাহলে 8 দিয়ে ভাগ করতে যা দেখতেছি 72 আর 48কে যাচ্ছে, কিন্তু 28কে যাচ্ছে না, তাহলে 8 এর হিসাব বাদ। এইভাবে যদি থিঙ্কিং ডেভেলপ করেন প্র্যাকটিক্যালি, তাহলে দ্রুত অ্যান্সার পাওয়া যাবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট অঙ্ক দেখি 2 নম্বর। হ্যাঁ 2 নম্বর অঙ্কটা আপনারা ট্রাই করেন তো। ক্লাস কি আটকে যাচ্ছে? খুব কনফিউজড হয়ে যাচ্ছে। লাইট বেশি হচ্ছে স্যার, কথা প্রতিধ্বনি হচ্ছে, সব ঠিক আছে, শুধু আপনার ওখানে কমেন্ট হাইড করা আছে। কমেন্টকে হাইড করা আছে নাকি? কমেন্ট তো হাইড করা নাই, লাইট বেশি হচ্ছে এইখানে একটা এক্সট্রা লাইট দিছি তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার। তাহলে 2 নম্বর আছে, আমার এই মোবাইলে লাইভ কতজন দেখতেছেন, বা লাল বাতিটা জ্বলতেছে না, কি যে সমস্যা। স্যার বোর্ডে লেখা যাচ্ছে না, সম্ভবত আপনার এখানে কমেন্ট অফ। আচ্ছা আমরা ক্লাসটা আগাই। হ্যাঁ 2 নম্বর প্রশ্ন দেখেন, 24, 30 আর 77 খুবই কমন একটা আইডিয়া। দেখেন 77 হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে 7 আর 11 দ্বারা ছাড়া কোনো দ্বারা ভাগ করা যায় না, তার মানে 2টা বিজোড় সংখ্যা আছে। আবার 24 আর 30 এর মধ্যে একটা কমন সংখ্যা আছে, কিন্তু 77 এর সাথে যখন ম্যাচিং করতে যাবেন দেখবেন একটাও কমন সংখ্যা নাই। তো যখন কোনো কমন সংখ্যা থাকবে না তখন এটার গসাগু হবে 1। কারণ আপনি নর্মালি একটা একটা করে ভাগ করে বাইর করতে পারেন, কিন্তু এই সবসময় ছোট বাচ্চার স্টারে চিন্তা করার প্রয়োজন নাই। ঠিক আছে, 77 সংখ্যাটা বেখাপ্য একটা সংখ্যা, যেখানে মৌলিক উৎপাদক হচ্ছে 7 আর 11, এই কারণে এখানে ভাগশেষটা যাবে না, 1 হবে। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখেন। 3 নম্বর প্রশ্ন বলতেছে যে 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এইখানে আসি, গসাগুর প্র্যাকটিক্যাল ইউজটা আমরা একটু দেখব। ঠিক আছে, যে কিভাবে এই গসাগুর মাধ্যমে অঙ্কগুলো দ্রুত করা যায়। ঠিক আছে, বা প্র্যাকটিক্যালি গসাগুটা কোথায় ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে গসাগু ব্যবহার করার সিস্টেমটা দেখেন। ধরেন আপনার এইখানে বলছে কি 125টি কলম আর 145টি পেন্সিল। সিরিয়াসলি খেয়াল করেন, এই 125টি কলম আর 145টি পেন্সিল এগুলো আপনি ভাগ করে দিতে যাচ্ছেন। যাদের মধ্যে ভাগ করে দিতে যাবেন এদের সংখ্যাটা 125-এর থেকে বড় হবে নাকি ছোট হবে? অবশ্যই ছোট হবে, এই কথাটা মনে রাখবেন। কারণ 125টি কলম তো 126 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে না। কতজনের মধ্যে যাবে? হয় 125 জনের মধ্যে যাবে, অথবা 125কে ভাগ করা যায় এইরকম যে কোনো সংখ্যা। যে কোনো সংখ্যা কত হয়? 25 দিয়ে ভাগ করা যায় 15কে, 125কে আবার 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই প্রশ্নটার অ্যান্সার হয় 5 হবে, না হলে 25 হবে, না হলে 125 হবে, না হলে 1 হবে। কারণ 125-এর মাল্টিপল হচ্ছে এই 4টা। এখন দেখেন 145কেও ভাগ করা যায় এরকম একটা কমন সংখ্যা কত? তাহলে যেহেতু 25 দ্বারা 145কে যাবে না, তাহলে 25 বাদ। 125 দ্বারা তো যাবে না, এটা বোঝা যাচ্ছে, তাহলে 125ও বাদ। তাহলে হয় 5 অথবা 1। যেহেতু 1 তো অবশ্যই হবে, যখন কোনো মিল থাকবে না তখন 1 হবে। তাহলে 125 আর 545-এর মধ্যে মিল আছে 5, তার মানে 5 দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়। প্র্যাকটিক্যাল থিঙ্কিং গুলো ডেভেলপ হলে এইভাবে দেখে দেখে অ্যান্সার বলা যাবে। আর ফর্মাল নিয়মটা তো বারবার দেখানোর দরকার নেই। অনেকে না এই প্রতিবারেই যখন আমি এইভাবে লজিক্যাল কথা বলি বলে কি এইভাবে কি অঙ্ক করায়, দেখাই দেন সমাধানটা। আর ভাই প্রতিটা অঙ্কের এইভাবে সমাধান দেখানোর তো দরকার নাই, কারণ প্রথমে যে গসাগু সিস্টেম দেখাই দিলাম ওইটা থেকেই করবেন, আবার শীটে সুন্দর করে লিখে লিখে সমাধান করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তার মানে ব্যাপারটা হচ্ছে কি, ফর্মাল যে সমাধানগুলা এগুলা বারবার করে দেওয়ার সুযোগ নাই। জাস্ট আমরা একটু টেকনিক্যাল বিষয়গুলো দেখি। হ্যাঁ, তাহলে এখানে 2 জায়গাতে কমন আছে 5। তাহলে দেখেন কোনোভাবে কি আপনি ভুল করে এই প্রশ্নটা লসাগু করতে যাইতে পারেন না। এইখানে কেন লসাগু করতে যাবেন না এই লজিকটা ক্লিয়ার করে নেন, যে 125 এবং 145টা পেন্সিল এদের থেকে বেশি সংখ্যক লোককে ভাগ করা যাবে না, এদের থেকে কম সংখ্যক লোককে ভাগ করে দেওয়া যাবে। এই জন্য কম যখন হবে তখন গসাগু হবে। মানে আপনি বলতে পারেন গসাগু তো গরিষ্ঠ বলতেছে, আবার কম কেন? কারণটা হচ্ছে যে এই না, এই 125টা কলম আর 145টা পেন্সিল একজনের মধ্যে ভাগ করে দেওয়া যায়।
তার মানে একজনকে সব দিয়ে দেওয়া যায়, তাহলে একজনকেও দেওয়া যায়, 5 জনকে দেওয়া যায়। এখন এক অ্যান্সার নাকি 5 অ্যান্সার, এই যে যখন একাধিক অ্যান্সার আসবে এদের মধ্যে থেকে বৃহত্তম সংখ্যাটা নিতে হবে, এইটার নামই হচ্ছে গসাগু। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা একটা অঙ্ক করে দেন তো, 4 নম্বর অঙ্কটা আপনারা করেন। কমেন্ট দেখা যায় না, সাউন্ড নাই। ফেসবুকের আপগ্রেড করার কারণে হয়তো বেশ কিছু সমস্যা হচ্ছে, যেটা আমি বুঝতেছি। কম্পিউটারে কিন্তু এখন নেট চালায়, ফেসবুক চালায় শান্তি নাই, কারণ অনেকগুলো ফিচার খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর অনেক সিস্টেমে সমস্যা হচ্ছে। এখন এটা তো আমাদের করার কিছু নাই, আমরা ক্লাসগুলো নেই, দু একটা বিষয় পরে হ্যান্ডেল করা যাবে। হ্যাঁ, সাউন্ড তো আছে তো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত? এই 4 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 30টি আম ও 36টি লিচু, সর্বোচ্চ সর্বোচ্চ বৃহত্তম, এইরকম কথাগুলো থাকলে বুঝবেন গসাগু হবে। তাহলে এখানে সর্বোচ্চ বলছে, এই জন্য অ্যান্সার হচ্ছে 30কে এবং 36কে ভাগ করা যায় এরকম সংখ্যার মধ্যে কমন সংখ্যা। এই যে 6, সবাই তো বুঝতে পারতেছেন। নাইস, নাজনীন সুলতানা, এমডি রাশেদুল ইসলাম, চিন্ময় বক্সি, নীরব শিকদার, জে এন নেসা, সবাই অ্যান্সার দিয়েছেন 6। নাইস, ওকে। তাহলে আমরা পরেরটা দেখি, 5 নম্বর আমরা দেখেন। 5 নাম্বার বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আগের অঙ্কগুলো নিঃশেষে ভাগ হয়ে যাচ্ছিল, বাট এবার হচ্ছে একটু অবশিষ্ট থাকবে। এরকম অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। তাহলে এই আইটেমটা আমরা খুব ভালোভাবে শিখবো, যাতে এরকম অবশিষ্টের অঙ্কগুলো ভালোভাবে বুঝি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, ধরা আছে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা বৃহত্তম। বৃহত্তম মানে হচ্ছে যে অনেক কয়েকটা সংখ্যা আছে, তার মধ্যে সব থেকে বড়। এই সংখ্যাটা দিয়ে 186কে ভাগ করতে গেলাম, যেটা হচ্ছে ভাগশেষ থাকতেছে কত? 6। আবার এই এই অজানা সংখ্যাটা দিয়ে 96কে ভাগ করতে গেছি, এবারও ভাগশেষ থাকতেছে 6। তাহলে খেয়াল করেন, সরি 96কে না, 102কে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে 102 আর এখানে হচ্ছে 186। তার মানে এই অজানা সংখ্যাটা দিয়ে এদের দুটাকে ভাগ করতে গেলে 6 ভাগশেষ থাকে, তার মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। খেয়াল করেন তো একটু লজিক্যালি, যে এটা দিয়ে ভাগ করতে যে 6 অবশিষ্ট থাকে, তার মানে এই সংখ্যাটা অবশ্যই 6-এর থেকে বড়। 6-এর থেকে বড় না হয় যদি ছোট হইতো, তাহলে ভাগশেষ তো 6 থাকতো না, আর অন্য কিছু থাকতো। তার মানে এই অ্যান্সারটা অবশ্যই 6-এর থেকে বড়। এখন আসি, এই সংখ্যা দিয়ে 102কে ভাগ করতে গেছি, আবার এই সংখ্যা দিয়ে 186কে ভাগ করতে গেছি। এখানেও 6 ভাগশেষ, এখানেও 6 ভাগশেষ। তাহলে যদি 6 বিয়োগ করে দিই, তাহলে হবে এখানে 96, এইখানে 6 বিয়োগ করে দিলে হবে 180। তাহলে এবার এই সংখ্যাটা দিয়ে যদি আমি 96কে ভাগ করতে যাই, আর ওই সংখ্যাটা দিয়ে যদি আবার 180কে ভাগ করতে যাই, এবার কিন্তু আর কোনো ভাগশেষ থাকবে না। তার মানে 6 যে অবশিষ্ট ছিল এটা আর থাকবে না। তাহলে কি হবে? এই সংখ্যাটা দিয়ে 96কে এবং 180কে নিঃশেষে ভাগ করা যাবে। সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে আগের অঙ্কগুলোতে ডাইরেক্ট নিঃশেষে বলা ছিল, আর এইবার এই নিঃশেষে না দিয়া একটু বাড়াই দিছে, দিয়ে বলতেছে অবশিষ্ট থাকবে। তাহলে আমরা অবশিষ্টটাকে বিয়োগ করে নিব, তাহলে নিঃশেষে ভাগ করা যাবে। এখন কোন সংখ্যা দিয়ে 96কেও ভাগ করা যায়, 180কেও ভাগ করা যায়? দেখেন, 12 এর নামতা পড়লে 96কেও টাচ করে, 12 8 12 96, আর 12 আর 15 গুণ করলে 180। আর কেউ যদি ভেঙে ভেঙে করতে চান, 96 দিয়ে 180কে ভাগ করতে যাবেন, অটোমেটিক্যালি আস্তে আস্তে অ্যান্সার চলে আসবে। তো এখানে তাহলে 12, তার মানে অ্যান্সারটা হচ্ছে 12। কারণ কি? এখন দেখেন, 12 ছাড়াও 6 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমাদের এগুলো অ্যান্সার নেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে বৃহত্তম না। এখন 12 এর থেকে বড় কোনো সংখ্যা কি আছে যারা দ্বারা এগুলো ভাগ করা যায়? না, 12 এর থেকে বড় কোনো সংখ্যা নাই। তার মানে 12 এর সর্বোচ্চ সংখ্যা, যেটা দিয়ে 96কে এবং 180কে নিঃশেষে ভাগ করা যায়। আর 96 আর 180কে যদি নিঃশেষে ভাগ করা যায়, তাহলে 102 এবং 186কে ভাগ করতে গেলে নিঃশেষে ভাগ করা যাবে না, তখন 6 অবশিষ্ট থাকবে। তাহলে অঙ্কের ভাষাটা যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন, তাহলে একটা অঙ্ক করে দেন এরপরে। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা আপনারা করে দেন তো। এখানে কমেন্ট হচ্ছে বারবার অন অফ করলে আসতেছে। নামও তো এত পারে না, নামও তো অবশ্যই ভালো পারতে হবে। লাইভ দেখতেছে কতজন? আজকে লাইভও দেখতেছে অনেক কম, 100 জন মাত্র লাইভ দেখতেছে। বিষয়টা আসলে হয়তো টেকনিক্যাল সমস্যা হচ্ছে নেটের। আমি দেখতেছি আমার এই যে কম্পিউটারে নেট পাচ্ছে না, আবার ওইখানে কম্পিউটারে কোনো মেসেঞ্জার নেট পাচ্ছে না। ঠিক আছে, ওকে। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার কত বলেন? ক্লাস ক্লিয়ার আছে, আমি কন্টিনিউ করি। আর যারা দেখতে পাচ্ছেন না, বিভিন্ন এলাকায় আর কি নেটের সমস্যা, হয়তো বা কোনো টেকনিক্যাল সমস্যা,
তো তারা পরে ক্লাসটা দেখে নেবেন, আমরা আপলোড দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখেন, 27, 24, 40 এবং 65কে ভাগ করতে গেলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে। আচ্ছা, 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে হচ্ছে কি যে এখানে প্রথম সংগ্রহ থেকে ভাগশেষ বিয়োগ করলে, তাহলে ভাগশেষগুলো বিয়োগ করে ফেলতে হবে। 3, 4, 5 বিয়োগ করলে কত হবে? 24, 36 আর 60। তাহলে 24 আর 36 আর 60 কার নামতা পড়লে এই 24, 36 আর 60 দেন, এই 27 থেকে 3 বিয়োগ, 40 থেকে 4 বিয়োগ, আর 65 থেকে 5 বিয়োগ। এই বিয়োগগুলো করলে যে বিয়োগফল আসবে সেই বিয়োগফলটা হচ্ছে 24, 36 এবং 60। এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এদের গসাগু বাড়ি করতে হবে। তাহলে দেখেন কখন কোনটার গসাগু বাড়ি করতে হবে, এগুলো কিন্তু ভাষাগুলো ধরতে পারতে হবে। ভাষাগুলো ধরার জন্য একটু লজিক্যাল বিষয় বলি, যে দেখেন আমি এদের গসাগু বাড়ি করলে যেটা আসবে সেটা হচ্ছে সাপোজ 12। তার মানে 12 দিয়ে একে ভাগ করা যায়, একে ভাগ করা যায়, একে ভাগ করা যায়। আমাদের এদেরকে ভাগ করাটা মুখ্য বিষয় না, আমাদের আসলে টার্গেট ছিল এই 12 দিয়ে 27কে ভাগ করা, 12 দিয়ে 40কে ভাগ করা, 12 দিয়ে 65কে ভাগ করা। কিন্তু 12 দিয়ে 27কে ভাগ করতে গেলে দেখা যাবে যে ভাগশেষ 3 আসবে, এখানে 4 আসবে আর এখানে 5 আসবে। তাহলে প্রশ্নের কথার সাথে তো মিলে গেছে। তাহলে এই ভাগশেষের কথাগুলো যখন বলবে তখন বিয়োগ করে যে সংখ্যাগুলো বিয়োগফল আসবে ওইটার গসাগু বাড়ি করলে হয়ে যাবে, কারণ গসাগু মানে নিঃশেষে বিভাজ্য, আর যেটা বাড়তি ওটা তো আমরা আগে কাটসাট করে নিছি, ঠিক আছে। ওকে, তাহলে 7 নম্বর অঙ্কটা আপনারা দেখে নেন, এগুলো নিজে থেকে করে নেবেন, ঠিক আছে। এটা ক্লাস 6ষ্ঠ শ্রেণীর 1.3 এর উদাহরণ 7। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকবে? এগুলা নিজে থেকে করে নেবেন, ঠিক আছে। ওকে, একইভাবে 8 নম্বর অঙ্কটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তো গসাগুর অঙ্কগুলো মোটামুটি এইরকমই, খুব বেশি কঠিন আসে না। আমরা এখন লসাগুর অঙ্কে যাব, ঠিক আছে। আচ্ছা, ওকে, 8 নম্বর অঙ্কটা দেখে নেন। বলছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একটি মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে। আচ্ছা, আমি একটা লজিক্যাল অঙ্ক বানাই দিই। যেমন দেখেন যে আপনার কাছে একটা সুতা আছে আর একটা আমার কাছে সুতা আছে, আমরা একটা ফিতা দিয়ে এই সুতা বা কাপড়গুলো মাপবো। ধরেন কাপড়, তো বলছে এই ফিতার দৈর্ঘ্য বা লাঠির দৈর্ঘ্য কত হলে, এইখানে ধরেন আছে সাপোজ 256 আর এইখানে ধরেন সাপোজ 120। বলতেছে 256 মিটার লম্বা একটা কাপড় আছে, 120 মিটার লম্বা আর একটা কাপড় আছে। তো বলছে এই কাপড় দুইটাকে মাপা যাবে, এই ফিতার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হলে নিঃশেষে মাপা যাবে, মানে কোনো টুকরা বাইর হবে না। দেখেন এখানে কিন্তু বলে নাই যে লসাগু হবে নাকি গসাগু হবে। তাহলে দেখেন এই অঙ্কগুলো লজিক্যালি ভাবতে পারতে হবে যে ফিতার দৈর্ঘ্য বাইর করতে বলছে, তার মানে ফিতা তো আর কাপড়ের থেকে বড় হবে না, কারণ যাকে মাপবো তার থেকে তো ফিতাটা অবশ্যই ছোট। এখন ছোট বলতে এইরকম একেবারে অনেকগুলো ছোট ছোটর মধ্যে সব থেকে বড়টা নিতে হবে। তাহলে দেখেন এটা হবে তখনই যখন 120 আর 256 এর আমরা গসাগু বাই করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 120কে ভাগ করা যায়, এটা একটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই দুইটা জোড় সংখ্যা। আবার 4 দিয়েও যায়, ঠিক আছে, আবার 8 দিয়েও যায়। এরপরে আমরা দেখব 16 দিয়ে যায় কিনা। 6 16 96, 120কে 16 দিয়ে যাচ্ছে না, যদিও 16 স্কয়ার মানে 256। তার মানে সর্বোচ্চ হচ্ছে কি 8 দিয়ে ভাগ করা যাচ্ছে উভয় সংখ্যাকে। তাহলে এই ফিতার দৈর্ঘ্য হবে 8, মানে এটার গসাগু হচ্ছে 8। এই প্রশ্নটার গসাগু কেন করতে হবে, এই লজিকটা যদি আপনারা ক্লিয়ার হন তাহলে এই রকমের আরো ছোটখাটো বেশ কিছু প্রশ্ন আসলেও আপনারা পারবেন। এখানে বড় কোনো কঠিন প্রশ্ন আসে না, ঠিক আছে। জাস্ট কখন কি হবে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লসাগুতে প্রবেশ করি। লসাগুর নর্মাল সিস্টেমটা আশা করি সবাই জানেন, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটা একটু দেখেন। লসাগুতে আমি বেশ কিছু টেকনিক আপনাদের দেখাই দিব, কারণ এই নল চৌবাচ্চার অঙ্কে বা ফ্রাকশনের অঙ্কে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে গতিবেগের অঙ্কে আমি দেখাই দিব যে দ্রুত লসাগু করার মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয়, ঠিক আছে। তো আমরা আসি লসাগুর টেকনিক শিখবো। তবে ফর্মাল নিয়মটা সবাই জানেন তো নাকি, নাকি ফর্মাল নিয়মটা দেখা দিতে হবে? একটু কমেন্টে রেসপন্স করবেন। যারা বেশি রিপিট চান তারা ক্লাসগুলো রিপিট দেখে নেবেন। আসি লসাগু জিনিসটা সম্বন্ধে একটু বিস্তারিত বুঝি এবং লসাগুর যে কিছু টেকনিক দেখাই দিব যে খুব দ্রুত কিভাবে লসাগু করা যায়। সাপোজ ধরেন আমি বললাম 12 আর 24 লসাগু কত। আপনারা কিন্তু অনেকেই আছেন এই 12 24 ভাবে
মানে লিখে লিখে ডট লাইন টেনে টেনে লসাগু বাড়ি করেন, ওটা দরকার হবে না। জাস্ট লজিকটা দেখেন যে লসাগু বাড়ি করব আমরা, এর মানে হচ্ছে 12 দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা নিব, ওই সংখ্যাটাকে যেন আবার 24 দিয়েও ভাগ করা যায়। তাহলে এটা হচ্ছে লসাগু, প্র্যাকটিক্যালি বুঝেন। তাহলে 12 দিয়ে ভাগ করা যায় 12কে, 12 দিয়ে ভাগ করা যায় 24কে, 12 দিয়ে ভাগ করা যায় 36কে, এরকম অনেক সংখ্যা আছে। আবার 24 দিয়ে ভাগ করা যায় 24কে, 24 দিয়ে ভাগ করা যায় 48কে, 24 দিয়ে ভাগ করা যায় 72কে, এরকম অনেক সংখ্যা আছে। তাহলে দেখেন এরকম যে অনেক সংখ্যা থাকবে, এদের মধ্য থেকে কোন সংখ্যাটাকে আমরা এখানে বসবো। তাহলে এখানে তো ধরেন দেখেন যে এখানে 24 দিয়ে 48 72, এখানেও কিন্তু 48 হবে, এখানে 72 হবে, অনেকগুলো আসবে। তাহলে জানি 72 মিল আছে, আবার 48 মিল আছে, আবার 24 মিল আছে। তাহলে এই যে মনে হচ্ছে না অনেক কয়েকটা অ্যান্সার, না অনেক কয়েকটা অ্যান্সার না। যদি আপনি লসাগু বাড়ি করতে চান তাহলে আপনার এই অনেকগুলো অ্যান্সারের মধ্য থেকে সব থেকে ছোট যেটা, এইটার নামে হচ্ছে লঘিষ্ঠ। তার মানে মিল সংখ্যা বাইর করতে হবে মাল্টিপল, তার মধ্যে সব থেকে ছোট যেটা সেটা নিতে হবে। তাহলে এই কথাটাকে আমরা আরো লজিক্যালি এভাবে বলতে পারি যে প্রথমবার দুইটা সংখ্যা যেখানে মিলে যাবে সেটা হচ্ছে লসাগু। কথাটা সিরিয়াসলি মনে রাখেন। তাহলে দেখেন তো 12 এবং 18, 12 দিয়ে ভাগ করা যায় 18 দিয়ে ভাগ করা যায়, এরকম সংখ্যা কি? তাহলে 12 দিয়ে ভাগ করা যায় 36কে, 18 দিয়ে ভাগ করা যায় 36কে। এই যে আমি ডাইরেক্ট বলতেছি এগুলো কিভাবে পাইতেছি, এই বিষয়গুলো আপনাদের একটু দেখাই দিই, ঠিক আছে? খেয়াল করেন, যদি সংখ্যা কয়েকটা দেওয়া থাকে 6, 12, 24 এবং এই বড় সংখ্যাটাকে এই ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটাই হবে লসাগু। তাহলে দেখেন যদি বলে আমরা 3, 8, 24, 48, তাহলে দেখেন এই 48কে এদের সবগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 48 লসাগু। আচ্ছা, এরপর আসি কি, এরপরে আসি যে যদি একেবারে কোনোটা দিয়ে কোনোটাকে ভাগ করা না যায়, ধরা আছে 3 আর 5 কোনো মিল নাই, তাহলে বুঝতে হবে এরা গুণফলটাই হবে লসাগু। অর্থাৎ একেবারে অমিল হলে সবগুলাই গুণ করতে হবে। তাহলে যদি বলি 3, 5, 7, 8, এদের লসাগু কত? দেখেন কোনোটার দিয়ে কোনোটার সামান্যতম মিলও নাই, তাহলে এগুলো সবগুলাই গুণ করে হবে এদের লসাগু। আচ্ছা, তাহলে এটা একটা গেল গুণের বিষয়, বড় সংখ্যাটা হলে বড় সংখ্যাটা লসাগু। আর একটা বিষয় হচ্ছে যে ফুল মিল নাই কিন্তু হাফ মিল আছে। কিরকম? ধরেন আছে যে 12 আর হচ্ছে সাপোজ ধরেন আছে 4 আর 6, না 4 দিয়ে 6কে ভাগ করা যায় না, আবার 4 আর 6 একেবারে অমিলও না, অল্প একটু মিল আছে। কি মিল আছে? 2টাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা যেটা করব যে 4 আর 6 থেকে 2কে আলাদা করে নিব, কমনটাকে। তাহলে থাকলো কত? 2 আর 3, 3 দুগুণা 6 আর 2 দ্বারা গুণ করলে 6 দুগুণা 12। আর আরো সহজ লজিক হচ্ছে বড় সংখ্যাটাকে ডাবল করব, বড় এর ডাবল হচ্ছে 12, আর ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করব, যেখানে মিলে যাবে সেটাই হচ্ছে লসাগু। তাহলে একটু এই টেকনিকটা দেখি একটু কয়েকটা জায়গায়। ধরেন আছে 24, 12 আর ধরেন 18 আর 24, তাহলে 18 দিয়ে 24কে ভাগ করা যায় না, কিন্তু 18 দিয়ে 24কে ভাগ করা যায় না। 24-এর ডাবল হচ্ছে কত? 48, 48কে 18 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 24-এ 72, 72কে 18 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এই বড় সংখ্যাটাকে এইভাবে বাড়াবো আর ছোট দিয়ে ভাগ করবো, যেখানে মিলে যাবে সেটা অ্যান্সার, এবং এটা খুব দ্রুত করতে পারবেন আপনারা। আচ্ছা, আরেকটা টেকনিক হচ্ছে 3, 4, 5, 12। আরেকটা টেকনিক হচ্ছে কি, যে এই ছোট সংখ্যাগুলো দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ করা যায়, তাহলে ছোট সংখ্যাগুলোর লসাগু বাইর করার দরকার নাই। তাহলে কি করবো আমরা? 5 আর 12 এর লসাগু বাইর করবো। 5 আর 12 এর লসাগু হচ্ছে 60, তাহলে এই সবগুলোর লসাগু হবে 60। কেন এমন হচ্ছে? কারণটা হচ্ছে যে আমরা যদি একটা লসাগু বাইর করি, তাহলে এই যে কমন সংখ্যাটা বাইর হবে, এই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা যদি 12 দিয়ে ভাগ করা যায়, আবার 12কে যদি 3 এবং 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12 হচ্ছে 3 আর 4 এর রিপ্রেজেন্টেটিভ। তার মানে 12 দিয়ে যাকে ভাগ করা যাবে অটোমেটিক্যালি তাকে 3 এবং 7 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 আর 4 এর লসাগু বাইর করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি তো একটু এরকম একটা অঙ্ক। ধর আছে 12, 24, ঠিক আছে, 36, 6, এই যে এই সংখ্যাগুলো লসাগু বাইর করবো। তাহলে এখন যদি এদের লসাগু বাইর করতে চাই, তাহলে দেখেন 6 দিয়ে 36কে ভাগ করা যায়, তাহলে 6 এর লসাগু বাইর করার দরকার নাই। 12 দিয়ে 36কে ভাগ করা যায়, তাহলে 12 এর লসাগু বাইর করার দরকার নাই। তাহলে 24 আর 36 এর লসাগু কত? তাহলে 36 এর ডাবল হচ্ছে 72, 12 24 দিয়ে 72কে ভাগ করা যাচ্ছে, তাহলে 72 হবে এদের লসাগু। আশা করি আইডিয়াটা সব কাজে লাগবে, বিভিন্ন ছোট ছোট অঙ্কগুলোতে এগুলা খুব দ্রুত ক্যালকুলেশন করতে হেল্প করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন অঙ্কে ঢুকে যাব।
অঙ্কের মধ্যে হচ্ছে 11 নম্বর অঙ্ক দেখেন, সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? ওকে। 11 নম্বর অঙ্কটা দেখেন, এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 এবং 15 সারিতে সাজানো যায়, ওই স্কুলে ন্যূনতম কতজন আছে? দেখেন এগুলো কিন্তু প্রায় পরীক্ষাগুলোতে আসছে বিভিন্ন সময়। তাহলে দেখেন এখানে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 বা 15 সারিতে সাজানো যায়, এই কথাটা তো নর্মালি বুঝতেছি লসাগু হবে, কিন্তু এটার প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যালটা দেখেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি বুঝলে কি হয়, অঙ্কের ভাষাগত চেঞ্জ আনে, সংখ্যাগত চেঞ্জ আনে, লেজুর লাগায় দেয়, সবকিছু সহজে ধরা যায়, না হলে মনে হয় একেবারে নতুন অঙ্ক আসছে বা কঠিন লাগতেছে। 8, 10, 15 সারিতে সাজানো যায়, তার মানে হচ্ছে এরা হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট, কতজন জানি না, এটা আমাদের অ্যান্সার, এটা আমরা বাইর করব। এই ছাত্রদেরকে যখন আমরা 8 সারিতে সাজাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এই ছাত্রগুলোর সংখ্যা এমন একটা সংখ্যা হবে যাদেরকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা হইতে পারে 8, হইতে পারে 16, হইতে পারে 24, হইতে পারে 48, মানে এরকম যে কোনো একটা সংখ্যা যেটা 8 দিয়ে বিভাজ্য। এখন আসি, এই কাজ শেষ, পরের দিন এদেরকে আবার এরাই আছে এখানে, এদেরকে এখন 15 সারিতে সাজাইতে হবে, ঠিক আছে? তো 15 সারিতে যখন সাজাইতে যাব, তাহলে 15 দিয়ে ভাগ করা যাইতে হবে। 10 বলছেন, আচ্ছা সমস্যা নেই, তাহলে 10 দিয়ে ভাগ করা যাইতে হবে, এমন একটা সংখ্যা নিব এই ছাত্রদের সংখ্যা, তাহলে 10 দিয়ে ভাগ করা যেতে হবে। কারণ আপনি যদি আগের দিনে 48 ধরে বসে থাকেন, তাহলে এখানে 48 নিলে তো 10 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে 8 দিয়েও ভাগ করা যায় আবার 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে 8 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, এরকম একটা সংখ্যা হচ্ছে 40 সাপোজ। তার মানে এখানে যদি 40 হয়, তাহলে এই দুইটা শর্তই পূর্ণ করবে। তারপরের দিন আবার এই ছাত্রগুলোকে যখন আপনি এইভাবে 15টা সারিতে সাজাইতে যাবেন, তাহলে 40 তো এখানে আর কাজ করবে না, 40 তো 15 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এদেরকে আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে 15 দিয়েও ভাগ করা যায়। তাহলে 15 দিয়ে ভাগ করা যায়, শেষে শূন্য আছে, 120। তার মানে এই 40-এর এখানে আরো বাড়ায় 120, 120 হলে 8 দিয়ে ভাগ করা যাবে, 120 হলে 10 দিয়ে ভাগ করা যাবে, আবার 120 হলে 15 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই ড্রিল করার বিষয়টা কেন লসাগু হয়, লজিকটা ধরতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 8, 10 এবং 15 এর লসাগু। লসাগু বাইর করলে যেটা হবে, এমন একটা কমন সংখ্যা বাইর হবে যেই সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ করা যায়। 8 দিয়ে ভাগ করা যায় মানে হচ্ছে 8 সারিতে সাজানো যাবে। এখন এক সারিতে কয়জন স্টুডেন্ট হলো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে 8টা সারিতে সাজানো যাবে। তাহলে 10 সারিতেও যাবে, 15 সারিতেও যাবে। তাহলে কি হচ্ছে 8, 10 আর 15 এর লসাগু হচ্ছে 120, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এটা ক্যালকুলেশনটা দেখে নেবেন। নেক্সটে আসি 12 নম্বর প্রশ্ন। দেখেন অঙ্কের ভাষাগুলো একটু চেঞ্জ করে দিলে কিন্তু পুরোপুরি লসাগুই করতে হচ্ছে, ঠিক আছে? ওকে, এই প্রশ্নের অ্যান্সার কত দেখেন তো, 12 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন। তাহলে 12 নম্বর প্রশ্ন, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না, ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে স্মার্টনেস পরিচয় দিবেন। ধরেন আছে যে 7, 14, 21, 35, 42, ঠিক আছে? আচ্ছা, এটা তো লসাগু হবে, এতটুকু তো বুঝতে পারছেন সবাই, তাই না? এখন কত দ্রুত লসাগুটা করা যায় আমি একটু ছোট্ট টেকনিক দেখাই দিই। এই ছোট্ট ছোট্ট টেকনিকগুলো আপনার পরীক্ষার হলে অনেক দ্রুত অঙ্ক করার ক্ষেত্রে হেল্প করবে। আমরা একটু আগে শিখছিলাম যে 42কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7-এর লসাগু বের করার দরকার নাই। 14 দিয়েও 42কে ভাগ করা যায়, 14 লসাগু বের করার দরকার নাই। 21 দিয়েও 42কে ভাগ করা যায়, 21-এর লসাগু বের করার দরকার নাই। শুধু 45, 35 আর 42-এর লসাগু বের করলে হবে। এদের মাঝখান থেকে কমন সংখ্যা 7কে বাড়ি করে নিলাম, তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে এখানে 5 আর এখানে থাকলো 6। 5, 6, 30, 30 আর 7 গুণ করলে 210। তাহলে এই প্রশ্নের লসাগু হচ্ছে 210। এই সবগুলোতে এইভাবে টেনে টেনে করতে হবে, ওইভাবে করব যখন আর কোনো উপায় থাকবে না। কিন্তু যখন আপনি অনেক বিকল্প স্টাইলে চিন্তা করতে পারবেন, তখন তো আপনি অনেক স্মার্ট ওয়েতে আপনার ফ্রেন্ডের থেকে দ্রুত অঙ্ক করতে পারবেন। তো এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, এবং আমরা তো এখানে খুব কঠিন কিছু শিখতেছি না, আমরা যে টেকনিক্যাল কথাগুলো বলতেছি এগুলো খুব প্র্যাকটিক্যাল, এবং আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন। কিন্তু আপনার মাথা যদি টাচ দেওয়া না হয়, তাহলে আপনি সেই আদিম যুগের গতানুগতিক স্টাইলটাই ফলো করবেন। এখানে হচ্ছে আমাদের ইউনিকনেস, যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কিছু পরীক্ষা বান্ধব, পরীক্ষার হলে প্রয়োগ করার মতো স্মার্ট টেকনিক দেখাই দিব, যেটা আপনি গুরুত্ব সহকারে নিলে আপনি অন্য যে কারো থেকে অর্ধেক সময় অ্যান্সারটা বের করতে পারবেন।
আচ্ছা, তো এই কথাগুলো মনে রাখবেন, আমি কিন্তু বারবার স্মরণ করাই দিব না, আপনার নিজের গুরুত্ব নিজে দিতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সটে আসি আমরা। তাহলে এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন যে এইভাবে কিভাবে আমরা দ্রুত লসাগুটা করলাম? এই লসাগু দ্রুত পারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে আরো অনেক অনেক কাজে লাগবে। আচ্ছা, ও 12 নম্বর অঙ্ক কিভাবে বুঝবো লসাগু করতে হবে? ওকে, তাহলে 12 নম্বর অঙ্ক কেন লসাগু করলাম এই অঙ্কটা একটু লজিকটা দেখা দিই। ঠিক আছে, দেখেন বলছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে, সর্বমোট কত সংখ্যক গাছ হলে, এখানে কিন্তু বৃহত্তম বা ক্ষুদ্রতম কোনো কিছু বলে নাই। তাহলে দেখেন এটা হচ্ছে গাছ, কতগুলা জানি না, এই গাছগুলোর সংখ্যা হলে একটা বাগানে, এই যে একটু আগে সারির বিষয়গুলো কিন্তু চিত্র আট করে করে বোঝাই দিচ্ছিলাম, 7 সারিতে লাগা যাবে। 7 সারিতে লাগা যাবে মানে এই সংখ্যাটা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, আবার হচ্ছে কি 14 সারিতে লাগানো যাবে, তার মানে এই সংখ্যাটাকে 14 দিয়ে ভাগ করা যাইতে হবে। তাহলে এই সংখ্যাটা যদি আমি 3 সাথে 21 নেই, তাহলে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু 14 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 21 নেওয়া যাবে না। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে 7 দিয়ে ভাগ করা যায়, আবার 14 দিয়ে ভাগ করা যায়, তারপরে আবার কি হচ্ছে আবার 21 দিয়ে ভাগ করা যায়, আবার 35 দিয়েও যায়, আবার 42 দিয়েও যায়। তাহলে এই সংখ্যাটা এমন একটা সংখ্যা হইতে হবে যে সংখ্যাটাকে এই সবগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যেতে হবে। এখন আসি, এইখানে যারা উল্টাপাল্টা করে মনে করতেছেন যে গসাগু হবে কিনা, তাদের অ্যান্সারটা নিয়ে নেন যে লসাগুই হবে কেন। সিরিয়াসলি খেয়াল করেন, গাছের সংখ্যা সারির সংখ্যার থেকে বেশি হবে নাকি কম হবে? অবশ্যই গাছের সংখ্যা বেশি হবে। তাহলে এই প্রদত্ত সংখ্যাগুলোর থেকে নিচে কোনোভাবে নামবে না, মানে ছোট হবে না। যেহেতু বড় হবে, তাহলে আমরা তো শুরুতেই শিখছিলাম যে লসাগুর অ্যান্সারটা প্রদত্ত সংখ্যাগুলোর থেকে বড় হয়, কিন্তু অনেক কয়েকটা অ্যান্সারের মধ্যে থেকে ছোটটা নিতে হয়। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, যদি গসাগু হইতো তাহলে এই প্রশ্নের সবগুলোকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, 7 অ্যান্সার হইতো, কিন্তু এখানে তো গসাগু হওয়ার মতো কোনো লজিক নাই। আচ্ছা, তাহলে এখন আপনারা বলতে পারেন যে এইখানে এই অঙ্কটাকে কিভাবে বললে ওইটা আবার গসাগু হইত। সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে আমি যদি বলি যে এইখানে একটা ক্লাসে, ঠিক আছে, ক্লাস বিভিন্ন ক্লাসে 7 জন, 14 জন, 21 জন, 35 জন এবং 42 জন ছাত্রছাত্রী আছে। এদের মধ্যে থেকে, ঠিক আছে, এদের মধ্যে থেকে কয়জন মিলে বা কয় সারিতে সাজানো যাবে, মানে এরা যখন স্টুডেন্টের সংখ্যা হবে তখন এদেরকে আমরা যে সাজাবো তখন সারির সংখ্যা কিন্তু কম হবে। এরা কিন্তু স্টুডেন্ট না, এরা কিন্তু সারি। তার মানে বিষয়টা না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে অ্যান্সারটা আপনি টার্গেট করতেছেন, সেই অ্যান্সারটা এদের থেকে বড় নাকি এদের থেকে ছোট। বড় হলে লসাগু, ছোট হলে গসাগু। এই কথাটা মনে রাখলেই এগুলো লসাগু হবে না গসাগু হবে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে, নেক্সট আসি 13 নম্বর। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের অ্যান্সারগুলো দিতেছি, দয়া করে 7 গুণ 5 গুণ 6 এটা লজিকটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হয়। আরেকবার স্যার, না, অনেক ছোট জিনিস বারবার বলতেছি। 13 নম্বর দেখেন, কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে। ঠিক আছে, এই যে বারবার একত্রে বাজবে, ঘন্টার অঙ্কগুলো লসাগু করতে হয়, এটা অধিকাংশ প্রায় মুখস্থের মতো বিষয়টা, তবে লজিকটা ডেভেলপ করবেন যে সাপোজ একটা ঘন্টা 5 সেকেন্ড পর পর বাজতেছে, একটা 10 সেকেন্ড পর পর বাজতেছে, তাহলে এদের লসাগুর যদি টাইমটা আমরা নিই, ওই সময়ে এরা একত্রে বাজবে। ঠিক আছে, আচ্ছা, ধরেন আছে যে 10 সেকেন্ড পর, 15 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর আর 25 সেকেন্ড পর, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গাতে একটা এমন একটা কমন টাইম নেই যেই টাইমটাতে এই সবগুলা ঘন্টায় বাজবে। সবগুলা ঘন্টায় যদি বাজে তাহলে এই কমন টাইমটা কত? কমন টাইমটা হচ্ছে এদের লসাগু নিলে কমন টাইম বাইর হবে। তাহলে 10 দিয়ে যেহেতু 20 কে ভাগ করা যায়, তাহলে 10 এর লসাগু বাইর করার দরকার নাই, 20 বাইর করলে 10 এর হয়ে যাবে। আর সবগুলোতে কমন সংখ্যা আছে 5, 5 কে যদি আলাদা করে নেই তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 4 আর এখানে থাকবে 5। তাহলে 3 5 15, 4 5 20, 20 আর 15 গুণ করলে 300। তার মানে 300 সেকেন্ড পর তারা একত্রে আবার বাজবে। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হচ্ছে? 300 সেকেন্ড, উত্তরে অপশনটাতে চাইছে মিনিট, তাহলে 300 সেকেন্ড মানে হচ্ছে 60 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 মিনিট। অর্থাৎ প্রতি 5 মিনিট পর পর ঘন্টাগুলো একসাথে টুম করে উঠবো। এবং অন্য সময়গুলোতে কি হবে একটু বোঝাই, তাহলে এটা একটা ঘন্টা, এটা একটা ঘন্টা, এ বাজতেছে থামলো, আবার এ বাজতেছে থামলো, এই যে কোনোটার সাথে কোনোটার মিল নাই, এই অমিল সময় কিন্তু অনেকগুলো আছে।
বাট আমরা যদি লসাগুর টাইমটা নেই, ওই সময় যে দেখা যাবে 2টা ঘন্টা একসাথে এইভাবে বেজে উঠবে। এই একসাথে বেজে উঠবে যে টাইমটাকে, এই টাইমটাকে আমরা লসাগু করলেই শুধু পাবো, অন্য কোনো কিছু করলে পাবো না। ঠিক আছে, ওকে। আরো 2-1টা অঙ্ক আছে, আপনারা এগুলা করে নেবেন। ঠিক আছে, ঘন্টার অঙ্কগুলা কাছাকাছি সবগুলাই। 14 নম্বর অঙ্কটা দেখে নেন। লাইট বেশি স্যার? কই লাইট বেশি? লাইট তো ঠিকই আছে, আমরা তো লাইট কোনো কম বেশি নড়ার কারণে ফ্লাশ হচ্ছে না। ওকে, তাহলে 14 নম্বর অঙ্ক, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজলো। এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ধরাই দেই, যে কখনো সেকেন্ড দেওয়া থাকলে উত্তরে কিন্তু সেকেন্ডও থাকতে পারে, মিনিটও থাকতে পারে। আপনার মিনিট আর সেকেন্ড উল্টাপাল্টা করবেন না। ঠিক আছে, এটা লসাগু বাইর করবেন, দেখা যাবে 3, 5, 7, 8, 10 এর লসাগু হচ্ছে 840। 840 হচ্ছে সেকেন্ড, কিন্তু অপশনে দেওয়া আছে মিনিট। তাহলে এই সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে 14 মিনিট। ঠিক আছে, আচ্ছা আমরা এগুলো একটু স্কিপ করি। 16 নম্বর অঙ্ক থেকে আসি, নতুন নিয়ম, সব নিয়মের অঙ্ক করাই দিব। 13 নম্বরটা আর একটু ক্লিয়ার করবেন, এটা বুঝে নিয়েছে। 13 নম্বর যদি গসাগু হতো কেমন কোশ্চেন আসতো? ঠিক আছে স্যার। আচ্ছা, এই ঘন্টা বাজার অঙ্কগুলো কোনোভাবে গসাগু হবে না। অযথা উল্টাপাল্টা লজিক যদি বলেন যে 5 আর 5 কখন 11 হয়, 5 আর 5 তো 11 হয় না। ঠিক আছে, তো এটাকে যদি আপনি উল্টাপাল্টা করে বানাইতে চান তাহলে তো অনেক কাহিনী করতে হবে। ধর আছে ঘন্টার অঙ্কগুলা সবগুলাই লসাগু হয়। কেন লসাগু হয়? কারণ ঘন্টার যে টাইমটা বাজে, ওরা একসাথে বাজতে চাইলে টাইমটা বেশি লাগবে, কোনোভাবে ওদের টাইম কমা হওয়ার সুযোগ নাই। ঠিক আছে, আচ্ছা 16 নম্বর অঙ্কে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা, 16 নম্বর, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসি অঙ্কগুলো করে ফেলি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা কত জানি না, এর সঙ্গে 2 যোগ করলে যে যোগফলটা বাইর হবে, এই যোগফলটা হচ্ছে 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমাদের টার্গেট কি, এটা আমাদের অ্যান্সার নাকি এটা অ্যান্সার বলেন তো? অবশ্যই এটা আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। কারণ এই সংখ্যার সাথে 2 যোগ করার পরে যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটা 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই নিঃশেষে বিভাজ্যওয়ালা সংখ্যাটা আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে যেই সংখ্যার সাথে 2 যোগ করা হলো। তাহলে দেখেন 2 যোগ করার পরে যোগফলটাকে যদি 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে এই সংখ্যাটা হবে 12, 18, 24 এর লসাগু। এখন দ্রুত লসাগু করার টেকনিকটা কি, 12 দিয়ে যেহেতু 24 কে ভাগ করা যায়, তাহলে 12 এর লসাগু বাড়ি করার দরকার নাই। 18 আর 24 এর মধ্যে একটা মিল আছে 6, তাহলে 24 এর 3 গুণ হচ্ছে 72, 24 এর 3 গুণ 72 আর 18 4 গুণ 72, অথবা 24 এর ডাবল 48, 18 দিয়ে ভাগ করা যায় না। 24 এর 3 গুণ 72, 18 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 72। তার মানে 12, 18, 24 এর লসাগু হচ্ছে 72। এখন 72 কে এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু আমাদের যে প্রশ্নে বলছে যে 2 যোগ করার পরে, তার মানে অবশ্যই যোগ করার আগে ছোট ছিল। তাহলে এই সংখ্যাটা হবে 72 এর থেকে 2 কম, কম মানে হচ্ছে 70। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 70। এই কথাগুলো লিখিত পরীক্ষায় লিখে লিখে লেখা আছে ক্লাস 6 এর বইয়ে, বাট আপনার তো অত গল্প শোনার দরকার নেই, পুরো লজিকটা ধরতে পারলে হয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্নে যদি বলতো যে কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 2 বিয়োগ করলে, তাহলে আমাদের এখান থেকে আবার অ্যান্সার 72, এটা 72 হয়তো লসাগু, কিন্তু এবার 2 বিয়োগ করে 72 হয়েছে, তাহলে বিয়োগ করার আগে অবশ্যই বেশি ছিল, তখন এখানে হয়ে যেত 74। এই সিম্পল বিষয়টা এত সিম্পল, এইখানে অনেকে যদি বলে যে কখন যোগ হয় কখন বিয়োগ হয়, আমার উল্টাপাল্টা লাগে। ভাই এত ছোট জিনিসে উল্টাপাল্টা লাগলে আপনার ম্যাচুরিটি এখন আসে নাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার 1 কেজি ওজনের একটা পাথর আপনার কাছে 100 কেজি মনে হচ্ছে, মানে এটা না এত ছোট জিনিস। এখানে টেকনিক জাদু দেখানোর কিছু নাই যে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, এতগুলা কোনো রুলস টুলস মুখস্থ বাদ, প্র্যাকটিক্যালি বোঝেন কিভাবে আসে আসুক পারবেন। ওকে, তাহলে এখানে আসি যে এই অ্যান্সারটা যখন এখানে 74 হইতো, তখন আরেক ভাবে এই কথাটা বলা যাইতো। এই যে বিয়োগ করার কথা বললাম না, আরেক ভাবে বলা যেত কিরকম, যে কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18 এবং 24 দ্বারা ভাগ করতে গেলে প্রতিবারে 2 ভাগশেষ থাকে, 2 ভাগশেষ থাকে, 3 ভাগশেষ থাকে, 5 ভাগশেষ থাকে। আচ্ছা, তাহলে ভাগশেষ থাকে কথাটা মানে হচ্ছে 12, 18 এবং 24 এদের সবার দৌড় আসে শেষ হয়ে যাবে 72। তার মানে 72 যদি হইতো অ্যান্সার, তাহলে 12 দিয়ে নিঃশেষে ভাগ করা যেত, ভাগশেষ 0, 18 দিয়ে নিঃশেষে ভাগ করা যেত, আর 24 দিয়ে নিঃশেষে ভাগ করা যেত।
কিন্তু যেহেতু বলতেছে ভাগশেষ 2 থাকবে, তার মানে এই অজানা সংখ্যাটা হচ্ছে এই 72 থেকে 2 বড়। তার মানে এটা যদি 74 হয়, তাহলে 12 দিয়ে 74কে ভাগ করতে যেয়ে দেখবো এই 2 ভাগশেষ থাকবে, 18 দিয়ে ভাগ করতে যেয়ে দেখবো 2 ভাগশেষ থাকবে। কারণ কি? কারণ হচ্ছে 12, 18, 24-এর দৌড় 72-এ যেয়ে শেষ হয়ে যাবে। তাহলে ভাগশেষ বললে লসাগু বাইর করে তার সঙ্গে যোগ করে দিতে হবে, এবং এই পুরা সামগ্রিক বিষয়টা মুখস্থ না করে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। তাহলে আসি 17 নম্বর অঙ্কটা দেখেন। দেন এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসছে, আপনারা কিন্তু পরীক্ষার রেফারেন্সের প্রশ্নগুলো আমরা দিয়ে দিচ্ছি, রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি যে কোনটা কোন পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে 17 নম্বর প্রশ্নটা দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? তাহলে 4, 5, 6 দ্বারা ভাগ করলে, দেন অনেকে কিন্তু উল্টাপাল্টা করে আবার গসাগু ভাবতে পারেন, এখানে গসাগু আনার কোনো সুযোগ নাই। 4, 5, 6 দ্বারা আমি যাকে ভাগ করতে যাব সেই সংখ্যাটা তো অবশ্যই এই 4, 5, 6 থেকে বড় হবে। তাহলে 4, 5, 6 এর লসাগু বার করতে হবে। তাহলে 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60। তাহলে এখানে হচ্ছে 60। 60 যদি নেই তাহলে কি হবে? 60কে 4, 5, 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে, মানে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু বলছে কি 3 অবশিষ্ট থাকে। তার মানে এই যে অজানা সংখ্যাটা এটা অবশ্যই 60-এর থেকে 3 বেশি, তার মানে এটা হচ্ছে 63 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 63। এই অবশিষ্ট থাকা অঙ্কগুলো খুব আসে, তাহলে অবশিষ্ট থাকা বললে লসাগু বাড়ি করে যোগ করে দিতে হয়, কিন্তু কোনো কিছুই মুখস্থ চলবে না, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, ঠিক আছে? ওকে, 18 নম্বর অঙ্কটা আপনারা বলেন অ্যান্সার কত? 18 নম্বর অঙ্কটার অ্যান্সার কত আপনারা একটু বলেন। আপনাদের একটা সিম্পল কথা বলি, এই প্রাইমারি কোর্সে যে কত আনারি কারিগর ভর্তি হয়েছেন যাদের ন্যূনতম ধারণা নাই, তো যাই হোক গালাগালি আর রাগারাগি না করে লাভ নাই। মূল যে বিষয়টা হচ্ছে আপনাদের যত প্রবলেম আছে, আপনাদের যত প্রশ্ন আছে, আপনারা এই গ্রুপের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে স্ক্রল করবেন। আচ্ছা, এই গ্রুপে সর্বোচ্চ কতগুলো পোস্ট দেওয়া হয়েছে বলেন তো? 10টা 12টা। আচ্ছা, সর্বশেষ পোস্টগুলো তো সবার উপরে থাকে, তাই না? তাহলে এখানে তো আর অন্য কেউ পোস্ট দেয় না, তার মানে আমি পোস্ট দিই। তাহলে আপনারা যদি গ্রুপে ঢুকে জাস্ট 2-3টা ঘাটাঘাটি করেন তাহলে তো হবে। এখন আপনি গ্রুপে খুঁজে পাচ্ছেন না, কেন গ্রুপ খুঁজে পাচ্ছেন না? আপনি তাহলে ওই খায়রুস ম্যাথের যে গ্রুপে আপনাকে ইনবক্সের লিঙ্ক দেওয়া হয়েছিল ওইখানে যে ক্লিক করলে তো গ্রুপটা পাবেন। এখন এইটুকু প্রসেস, এইটুকু মাথা খাটাইতে না পারলে ভাই আপনার অঙ্ক করার দরকার নাই। অঙ্ক করে কি হবে লাভ বলেন তো? কারণ আপনি তো এই সামান্য বেসিক জিনিসটা বুঝতেছেন না। তাহলে আপনার এই অনলাইনে অনেকে বলছে স্যার আমি তো ফেসবুক কম বুঝি। ভাই ফেসবুক কম বুঝলে আপনাকে অনলাইনে ক্লাস করতে কে আসতে বলছে? আমরা কি আপনাদের বাসায় যে ফেসবুক চালানো শেখাবো? তাহলে আপনি আগে ফেসবুক চালানোর উপর একটা মিনি শর্ট কোর্স করে আসেন, তারপরে আমাদের অনলাইন কোর্সে আসেন। কারণ এত বেসিক জিনিসে যদি ঘাটতি থাকে তো আমরা তো আপনাদের এইভাবে একেবারে শেখাইতে পারি না। আমরা ক্লাস নিব, ম্যাথ শেখাবো, ম্যাথ, দ্যাটস ইট, ঠিক আছে? কোনো ছোটোখাটো সমস্যা হতেই পারে, আপনার আশেপাশে কারো হেল্প নেন, ঠিক আছে? ওকে, ক্লাস খুঁজতে আপনার 1 ঘন্টা লাগলো, ক্লাস কি আমরা শুরু না করে কি লুকা রাখছি আপনার কাছে যে আপনি যেন দেখতে না পারেন? গ্রুপে সব পাবেন, অযথা বাইরে গুতাগুতি করে লাভ নাই। তাহলে 18 নম্বরের অ্যান্সার হচ্ছে 181। সবাই পারছেন? নাইস। এই যে শিপন দাস 361 হয়ে গেছে, আপনি সবগুলো মুখস্থ গুণ করে দিচ্ছেন। সবগুলো মুখস্থ গুণ করলে হবে না। 16, 24 এবং 32, 24 আর 32, আচ্ছা না, 9, 12 এবং 15, ঠিক আছে না? 9, 12, 15, 12 আর 15 এর গুণফল হচ্ছে 180। 180কে 9 দিয়ে ভাগ করা যায়, এই জন্য লসাগু হচ্ছে 180। 1 বিয়োগ করলে তার মানে 1 যোগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করা যোগ করা বিষয়গুলো উল্টাপাল্টা করবেন না। এবার আসি আমরা নতুন একটা অঙ্ক শিখবো, সেটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা দেখেন, বলতেছে যে এক স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তাহলে 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। নাদিয়া নিপা, মাসুদ রানা, শিপন দাস, নেহা ইসলাম, চিন্ময় বাগসি, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারও সাজানো যায়। এই বর্গাকারের বিষয়টা কিরকম একটু আপনাদের বোঝাই দিই, তাহলে এরকম প্রশ্ন আসলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন 8, 10, 12 সারিতে সাজানো যায়, এটা একটা কন্ডিশন। 8, 10, 12। আর একটা কন্ডিশন হচ্ছে কি বর্গাকার। আচ্ছা দেন তো 8, 10 বাড়িতে সাজাতে গেলে এদের লসাগু লাগবে না? আচ্ছা, এখন এদের লসাগু হচ্ছে 120। আমরা এরকম একটা অঙ্ক আগে করছি। তো 120 জন হলে
এই 8, 10, 12 সারিতে সাজানো যাবে, তাহলে এখানে আরেকটা আইডিয়া ডেভেলপ করে নেন, 240 জন হলে তো এই 8, 10, 12তে সাজানো যাবে, আবার 360, আবার 2400, ঠিক আছে? তার মানে এরকম আনলিমিটেড অসংখ্য সংখ্যা আছে, যেই সংখ্যাগুলোর মাধ্যমে এদেরকে 8, 10, 12 সারিতে সাজানো যাবে। তাহলে লসাগু বাইর করলাম যে 120, 120 কি 8, 10 সারিতে, এটা অ্যান্সার হবে না? না, এটা অ্যান্সার হবে না, কারণ এই 120 শুধুমাত্র একটা কন্ডিশন ফিল আপ করতেছে, দ্বিতীয় কন্ডিশনটা ফিল আপ করতেছে না, মানে বর্গাকারে সাজানো যাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে এই 120কে 240, 360 এইভাবে বাড়াইতে থাকতে হবে, বাড়াইতে বাড়াইতে কোথায় যে থামবো? যেখানে যে আমরা বর্গ সংখ্যা পাবো সেইখানে যে আমরা থামবো। তাহলে এখানে এই প্রশ্নের অপশনগুলো একটু দেখি, যে ক নম্বর অপশন আছে 3600, খ নম্বর আছে 2400, গ নম্বর হচ্ছে 1200 এবং ঘ নম্বর হচ্ছে 3000। তাহলে এর মধ্যে থেকে বর্গ সংখ্যা হচ্ছে শুধু 3600, বাকিগুলো নাই, 3600 অ্যান্সার। আবার যদি বলি 3600 আর 2500, যদি দুইটা অপশন থাকতো, এই 2500কে 120 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা তো বর্গাকার হলেও প্রথম কন্ডিশনটা ফিল আপ করতেছে না, এটা বাদ। তাহলে 3600 হচ্ছে বর্গাকারও সাজানো যায়, আবার 120 দিয়ে ভাগ করা যায়, মানে 8, 10, 12 সারিতে সাজানো যাবে। 120 দিয়ে ভাগ করতে করা যাওয়া মানে হচ্ছে বর্গাকার, মানে 8, 10, 12 সারিতে সাজানো, ঠিক আছে? ওকে, তাহলে আসি যে এই প্রশ্নটার অ্যান্সার 3600 অপশন ধরে, বাট অপশন ধরে যেটা করলাম এটা যদি লিখিততে আসে তখন তো অপশন কোনো থাকবে না, তখন কি হবে? আচ্ছা, তাহলে এই টেকনিকটা আমরা শিখবো, বাট লজিকটা কি সবাই ক্লিয়ার? যে এভাবে যেতে যেতে যেখানে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন কিভাবে দ্রুত পূর্ণবর্গ সংখ্যা আনা যায় সেই টেকনিকটা আমরা দেখবো। তাহলে আমরা দেখলাম 120। আচ্ছা, 120কে এটা আমরা বর্গ এবং বর্গমূলের ক্লাসে সুন্দরভাবে শিখবো, যে কিভাবে কোন সংখ্যার সাথে, বলে না যে 2450 এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বিষয়টা একই রকম, যে 120 এর সাথে কত গুণ করলে এটা পূর্ণবর্গ হবে, তাহলে তো আমাদের অ্যান্সারটা খুব দ্রুত বাইর হবে। তাহলে এই টেকনিকটা আমরা এখন শিখবো, তবে বিস্তারিত শিখবো আমরা বর্গ এবং বর্গমূল ক্লাসে। ক্লাসটা করবেন আশা করি ছোটখাটো, এই প্রাইমারি পরীক্ষায় যে বিশাল জাহাজের মতো অঙ্ক আসে বিষয়টা এরকম না, ছোট ছোট বিষয়গুলা ক্লিয়ার থাকতে হবে এবং দ্রুত পারতে হবে, দ্রুত পারতে হবে, আর ভুল করা যাবে না। এই কয়েকটা ছোট বিষয় ক্লিয়ার রাখবেন আর সবগুলা ক্লাস করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তবে যারা মনে করতেছেন ইজি বিষয়গুলো তো আমরা পারি, আর একটু অ্যাডভান্স অঙ্ক শেখালে ভালো হয়, হ্যাঁ আমরা শেখাবো, তবে ওইটা আমরা এক্সট্রা ভাবে ক্লাস নিয়ে শেখাবো। কারণটা বলি, কারণটা হচ্ছে প্রাইমারি কোর্সে আমি না ভেতরে ভেতরে বড় বড় কঠিন অঙ্কগুলো দিতে পারতেছি না, কারণ এখানে ফুল কোর্স অনেক ক্লাস নিতে হবে, আর আসে তো ইজিগুলাই। তবে হ্যাঁ, আমি কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আলাদাভাবে ক্লাস নিব, 2-3টা টপিকের অ্যাডভান্স ম্যাথগুলো, এগুলো আমি পরে সুন্দর করে শেখাই দেবো বোনাস হিসাবে। আপাতত প্রাইমারি লেভেলে ক্লাস নিতে দেন। ওকে, তাহলে এটা দ্রুত করার সিস্টেমটা হচ্ছে এরকম, 120কে ভাঙতে হবে। তাহলে 120কে ভাঙতে গেলে আমরা কি কি পাচ্ছি? 2, 60, 2, 30, 2, 15, 3, 5। তাহলে এখানে দেখি তো কার কার জোড়া নাই, তোর আছে 2 গুণন 2, এই 2 এর জোড়া আছে, তারপরে আরেকটা 2 আছে না, 3টা 2 না, এই 2 এর জোড়া নাই, তারপরে একটা কি আছে, এই 3, এই 3 এর জোড়া নাই, আর এই 5, এই 5 এর জোড়া নাই। তার মানে এই যে যাদের যাদের জোড়া নাই, এদের জোড়াগুলো মিলাইতে যে যেটা গুণ করা দরকার সেটা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা টেকনিক। তাহলে এখানে 2 এর জোড়া মেলার জন্য একটা 2 দরকার, এখানে 3 এর জোড়া মেলার জন্য একটা 3 দরকার, এখানে একটা 5 দরকার। তাহলে এই 2 গুণন 3 গুণন 5, 3, 5, 15, 15 দুগুণা 30। তার মানে এটা বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যাগুলার আন্ডারে যে মাল্টিপলগুলো থাকে, মানে ফ্যাক্টরগুলো থাকে, ফ্যাক্টরগুলো থাকে, এই ফ্যাক্টরগুলা সবসময় জোড়ায় জোড়ায় থাকে। দেখেন আপনি 9 দেখেন, 9 এর মধ্যে আছে 3 গুণন 3, মানে সবার কিন্তু জোড়া আছে। এই যে 36 এর মধ্যে দেখেন 2 গুণন 2 আছে, আবার 3 গুণন 3 আছে। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যায় ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় থাকে। তাহলে যদি কখনো জোড়া না থাকে, তাহলে এই জোড়াগুলা মিলাই দিলে ওইটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এই 120 সংখ্যাটা দেখা যাচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এর সাথে যদি 30 গুণ করা যায় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 30 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এইভাবে টেকনিক্যাল বিষয়গুলো শিখলে আর অপশন টেস্ট করার মতো বোকামি করতে হবে না, নর্মালি পারা যাবে। তবে অপশন টেস্ট যদি আসে তাহলে তো আরো সহজ। ওকে, তাহলে আপনারা কতটুকু শিখলেন? 22 নম্বর অঙ্কটা একটু করে দেন। এই অঙ্কটা কি বুঝতে পারছেন ভালো করে? আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? যার জোড়া নেই সেগুলো দিয়ে গুণ করতে অ্যান্সার হবে। হ্যাঁ, নাইস, ঠিক আছে।
আমার করেন পড়েন না, এমডি সেলিম রেজা ভাই পড়তেছি স্যার বুঝতেছি না। আচ্ছা তখন তো রবি রহমান 18 নম্বর বুঝি নাই, 18 নম্বর বোঝার আগেই তো আমি বুঝাই দিছিলাম বিয়োগ করার কথা বললে এক যোগ করতে হয়। আচ্ছা 22 নম্বর অ্যান্সার বলেন। তাহলে 22 নম্বর অ্যান্সার হচ্ছে একটি স্কাউট দলকে 9, 10 ও 12 সারিতে। আচ্ছা এই আমরা কি সবাই বুঝতে পারছে? 21 নম্বরটা কোথাও সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমি কিন্তু কমেন্টগুলো দেখতেছি সবার, ঠিক আছে? আর 22 নম্বরটা নিজে থেকে ট্রাই করেন। বলছে একটি স্কাউট দলকে 9, 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে? এটা সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 এর উদাহরণ 10। কোন প্রাইমারির গাইডে এই অঙ্কটা আছে কিনা একটু খোঁজ নিয়ে জানাইয়েন আমাকে। আমরা কিন্তু অনেকগুলো এক্সট্রা প্রশ্ন অ্যাড করে দিছি, ঠিক আছে? ওকে, তাহলে 9, 10, 12 এর লসাগু আগে বাইর করেন। 9, 10, 12 এর লসাগু বাইর করলে অবশ্যই শেষে একটা শূন্যওয়ালা সংখ্যা আসবে, ঠিক আছে? ধরেন আছে যে 180। 9 আর 10 এর লসাগু 90। 90 কে 12 দিয়ে ভাগ করা যায় না। 90 এর ডাবল হচ্ছে 180, 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে 180 হচ্ছে এদের লসাগু। এখন এই 180 যদি লসাগু হয়, 180 কে থেকে এখন হিসাব করেন তো কিভাবে কি করা যাবে। ইমরান হক, আজকের ক্লাসে কিছুই বুঝতেছি না। এই কিছুই বুঝতেছি না পাবলিকদেরকে আমার খুব সমস্যা। কারণটা বলি, যে এতগুলো কথা বলতেছি আর আপনি কিছুই বুঝতেছেন না, এটা কোনো কথা হলো? আজকে যে লসাগসার ক্লাস নিব, আপনারা আগে থেকে পড়ালেখা করবেন, যার যে বই আছে সেই বই থেকে পড়বেন। আমাদের বেসিক ম্যাথ বইটা থাকলে অনেক ভালো, বেসিক ম্যাথ বইটা থেকে অনেক কিছু আপনারা আগে থেকে জানতে পারবেন, ঠিক আছে? যে টপিকের রুটিন দেওয়া আছে, গত ডিসেম্বর মাসে রুটিন কিন্তু দিয়ে দিচ্ছি, যেদিন যে টপিক পড়াবো আগে থেকে একটু দেখে নেবেন। বাচ্চা ছেলে মেয়েদের মতো এইভাবে বলবেন না আজকে ইজি লেভেল পড়ান, কালকে মিডিয়াম লেভেল, পরশুদিন হার্ড লেভেল। তো সারা বছরে কি ম্যাথে শিখবেন নাকি? আপনার প্রবলেম বাড়ি করে রাখতে হবে, ঠিক আছে? কিছুই বুঝি না পাবলিকদের আমার খুব সমস্যা, কারণ কিছুই বুঝি না মানে এতগুলো কথা কোথায় যাচ্ছে। হ্যাঁ, রুবিনা একটা রুবি 180 দিয়ে অপশনকে ভাগ করে নিব। হ্যাঁ নাইস, 180 দিয়ে অপশনকে ভাগ করবেন, কিন্তু এখানে গ নম্বর অপশনে 1800কে 180 দিয়ে ভাগ করা যাচ্ছে, বাট ওটা তো বর্গ সংখ্যাই না, তার মানে ঘ নম্বরটা অবশ্যই অ্যান্সার। তবে হ্যাঁ, ওইটা তো সিস্টেম না, অপশন টেস্ট করা কিন্তু এটা সিস্টেম না, এটা হচ্ছে খুব দ্রুত পারার জন্য একটা টেকনিক। কিন্তু সিস্টেমটা কি দেখেন, আপনার যখন লসাগু পাইলেন 180, 180কে আমরা একটু ভাঙবো। কি ভাঙবো? 2, 90, 2, 45, তারপর হচ্ছে 5, 9, 3, 3। তাহলে দেখেন এই 3, 3 এর জোড়া আছে, এই 2, 2 এর জোড়া আছে, তাহলে এখন এই 5 এর জোড়া নাই, তার মানে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণন 5, 5, 18, 90, 900। কত সহজে পারা যাচ্ছে। কারণ প্রতিবারে কি আপনাদের বিস্তারিত ভেঙে ভেঙে দেখাইতে হবে, নাকি প্রথমবার দেখাই নাই? দেখাইছি তো। আচ্ছা, আর অপশন টেস্ট যদি করে তাহলে 180কে ভাগ করা যায় 900, 900কে 180 দিয়ে ভাগ করা যায়, তাহলে 900 অ্যান্সার। আচ্ছা, আরো সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে যে 180কে ভাগ করা যায় এরকম একটা পূর্ণবর্গ সংখ্যাকে আলাদা করে নিতে হবে। তাহলে 180কে ভাগ করা যায় এরকম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। তাহলে 36 যদি পূর্ণবর্গ হয়, তার মানে এখানে উৎপাদকগুলো জোড়া জোড়া আছে, তাহলে এটা বাদে যে আছে তার জোড়া নাই, তাহলে এই 5-এর জোড়া নাই, তাহলে 5-এর জোড়া মিলাইতে হবে, অ্যান্সার হচ্ছে 900। মানে অনেকভাবে ভাবা যাবে। বর্গমূলের ক্লাসটা করিয়েন, আরো অনেকগুলো উদাহরণ দেখা দিব, ঠিক আছে? আজকে তো এতটুকু বোঝার কথা, জোড়া মিলাই দিতে হবে পূর্ণবর্গ বানানোর জন্য। ওকে, নেক্সট আসি 24 নম্বর অঙ্ক আসে। স্যার 2 একটা কেন নিলেন? আচ্ছা 2 আমি একটা বানাই নিলাম নাকি এই 2 একটা কই নিলাম? এইখানে জোড়া আছে এই জন্য এটা বাদ, এইখানে জোড়া আছে এই জন্য এটা বাদ, এই যার 5-এর জোড়া নাই। প্রশ্ন এলোমেলো করে করিয়েন না, প্রশ্ন লজিক্যাল প্রশ্ন করিয়েন, উল্টাপাল্টা প্রশ্ন করে লাভ নাই। প্রথমে 2 দিয়ে এখানে ভাগ দিছি। আচ্ছা 24 নম্বর অঙ্ক দেখেন। 24 নম্বর অঙ্ক বলতেছে কি, যে একটা বক্সে 260টি কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই অঙ্কটা একটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক। এখান থেকে আমরা একটা নিয়ম শিখবো, যে নিয়মটা পরে আমাদের অন্য অঙ্কে কাজে লাগবে, ঠিক আছে? এই 3 অঙ্কের বৃহত্তম, ক্ষুদ্রতম এগুলোতেও কাজে লাগবে। আচ্ছা দেখি, তাহলে দেখেন 260টি কলম আছে, 260টা কিন্তু আছে। এখন এদের কয়জনের মধ্যে ভাগ করে দিতে হবে? 3 জনের মধ্যে, 4 জনের মধ্যে আর 6 জনের মধ্যে। তাহলে 3, 4, 6 এর লসাগু কত? 3, 4, 6 লসাগু 3 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 বাদ, 4 আর 6 এর মধ্যে 6 এর ডাবল হচ্ছে 12, 4 দিয়ে 12কে ভাগ করা যায়, তার মানে 12 হচ্ছে এদের লসাগু।
তাহলে এই লসাগু 12, তার মানে এদেরকে কোনো কিছু ভাগ করে দিতে গেলে অ্যাটলিস্ট 12টা লাগবে। 12টা হলে এদেরকে ভাগ করা যাবে। আচ্ছা 12টা হলে ভাগ করে যাবে, কিন্তু 24টা হলে কি ভাগ করা যাবে না? 24টা হলেও যাবে। তার মানে হয় 12টা লাগবে, অথবা 24টা লাগবে, অথবা 36টা, অথবা 48টা। তার মানে 12 এর দ্বারা ভাগ করা যাবে এরকম যে কোনো সংখ্যা। এরকম যে কোনো সংখ্যা হলে কি হবে দেখেন, এর তো আমি বলি 240টা আছে, সমস্যা আছে? 240টা হলেও 3 জন 4 জন 6 জনকে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে। হয়তো সংখ্যায় তারা কলম বেশি পাবে, কিন্তু নিঃশেষে তো ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা নেক্সটে কি বলতেছে দেখেন, বলতেছে যে 260টি কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে, মানে এই 260-এর সাথে আরেকটা যোগ করতে হবে। কত যোগ করতে হবে জানি না, যোগ করলে যে যোগফলটা আসবে সেই যোগফলটা এইটাকে 3, 4, 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। 3, 4, 6, তাহলে এই সংখ্যাটা 3, 4, 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু কত? 12। তার মানে এই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করা যাইতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটা কত এটা তো জানি না, তাহলে 12 দিয়ে ভাগ করবো কিভাবে? তাহলে আমরা চেষ্টা করব 260-এর পর পরে কোন সংখ্যা আছে যেটাকে 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা কিভাবে পাবো? এই যে 260-কে আমরা 12 দিয়ে ভাগ করতে যাব। 12 দুগুণা 24, থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 2, 20, 12কে 12, থাকতেছে 8। খেয়াল করেন, ধরেন 260টা কলম 12 জনকে ভাগ করতে যে দেখতেছি আমার কাছে এখনো 8টা কলম আছে। মানে 8টা কলম যদি আমি বাদ দিয়ে দিই তাহলে নিঃশেষে ভাগ হয়ে গেল। কিন্তু আমাদেরকে তো বাদ দিয়ে দেওয়া যাবে না, আমাদেরকে 260-এর পরে যাইতে হবে। তাহলে আমরা 260টা কলম ভাগ করতে যে দেখতেছি 8টা বেঁচে আছে, এখন আমার লাগবে 12টা, এখন আছে 8টা, তাহলে ঘাটতি এই যে 12টা লাগবে, 8টা আছে, তার মানে 4টি ঘাটতি। তার মানে 4টা এখনো শর্ট আছে। যদি আরো 4টা হয় বা থাকে তাহলে এই 200 নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে। তার মানে 260-এর এখানে দেখেন, 260-এর এখানে 8 অবশিষ্ট, মানে 252 সংখ্যাটা 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে 252-র পরে কত হবে? 252 যোগ 12 সমান সমান 264। তার মানে 260-এর পর পরে যে সংখ্যাটা 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাটা হচ্ছে 264। তাহলে আমাদের তো অ্যান্সার হচ্ছে এই যে এই জায়গায় কত যোগ করতে হবে। তাহলে আমাদের 260 থেকে 264-তে যেতে হলে 4 যোগ করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে পাইতেছি? এই যে ঘাটতি হচ্ছে 4টি, তাহলে 260 যোগ 4 সমান সমান 264। বাট আমাদের অ্যান্সার তো 264 না, আমাদের অ্যান্সার বলছে কতটা যোগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4টি। এই 4টি হচ্ছে আমাদের অ্যান্সার। এই লাইনটা লেখার দরকার নাই, ঠিক আছে? আবার আমরা একটু রিভিউ করি, কারা কারা বুঝেন না আগে দেখেন তো, বলি তো। হ্যাঁ, এই অঙ্কটা কি বুঝতে পারছেন? 24 নম্বর অঙ্কটা 260টা আগে থেকে আসে, তাহলে আর কয়টা যোগ করলে 3, 4, 6 জনের মধ্যে ভাগ করা যাবে। আমরা 3, 4, 6-এর লসাগু বাইর করে ওদের একটা রিপ্রেজেন্টেটিভ বাইর করলাম। এই রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 12। এই 12 দিয়ে ভাগ করতে যে দেখতেছি যে 260টা ভাগ করতে গেলে 8টা অবশিষ্ট থাকে, তার মানে 8টা হাতে আসে। এখন 260-এর সাথে যোগ করতে বলছে, কারণ আমরা তো অবশিষ্ট থাকে লাভ নাই। তাহলে 260-এর সাথে যোগ করতে চাইলে 8টা আছে, মিলাইতে হবে 12টা, তাহলে আর লাগবে 4টা। এই 4 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই সিস্টেমটা অনুযায়ী আরো অনেক অঙ্ক করা যাবে। আসি 25 নম্বর অঙ্ক, দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা একটু দেখি। পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন, এটা কিন্তু 2016 সালের পরে প্রাইমারি পরীক্ষা আসছে, ঠিক আছে? কি বলতেছে এটা একটু ভালো করে বোঝাই দেই, তাহলে আগেরটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আগের সর্বশেষ অঙ্কটা বুঝতে পারেন নাই? বুঝি নাই, বুঝি না, বুঝছি, বুঝিনি স্যার। বুঝবে না তো, কারণ এটা তো একটু নতুন অঙ্ক বা কঠিন অঙ্ক। এতগুলা চিত্র আট করে এতগুলো কথা বললাম, কোন পয়েন্টটা বুঝলেন না সেটাকে আপনি ফাইন্ড আউট করতে পারছেন নাকি অন্য পাশে মনোযোগ দিছিলেন? যখন একটু ব্যতিক্রম বা একটু কঠিন অঙ্ক আসবে তখন ওটাতে ফোকাসটা বেশি দিতে হবে। না আপনারা যদি মনে করেন এটা মাথায় ঢুকতেছে না তাহলে তো সমস্যা। কারণটা কি দেখেন, আমি এখন নতুন করে যে কথাগুলো বলবো একটু আগে ওগুলাই অনেক ভালো করে বলছিলাম, বারবার রিপিট করার তো সুযোগ নাই। 260টা আছে, 3, 4, 6 জনকে ভাগ করে দিতে গেলে 12 লসাগু হইতে হবে।
তার মানে 12 দিয়ে নিঃশেষে ভাগ হইতে হবে। তাহলে 260-কে 12 দিয়ে ভাগ করতে যে আমরা দেখতেছি 8টা অবশিষ্ট থাকতেছে, আমাদেরকে তো যোগ করতে বলছে, তাই না? তার মানে এরকম হয় না, আপনার ক্লাসে ধরা আছে 5 জন স্টুডেন্ট আছে, আপনি 8টা মিষ্টি নিয়ে আসছেন, 8টা মিষ্টি নিয়ে আসে 5টা সবাইকে একটা করে দিয়ে দিচ্ছে, আপনার হাতে দেখছেন 3টা মিষ্টি এখনো আছে, আপনার মনে হচ্ছে কি বলেন তো, যে লোক তো আছে 5টা, আমার হাতে মিষ্টি আছে 3টা, আর যদি 2টা থাকতো আবার একটা করে দিতে পারতাম। তো পুরাই প্র্যাকটিক্যাল জিনিসটা এরকম যে আমি 12 জনকে মিষ্টি দিয়েছি 260টা মিষ্টি দিতে দিতে সবাইকে একবার 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 করে দিতে আসে, খাইতে আছে সবাই, কারণ শেষে দেখতেছি 8টা মিষ্টি অবশিষ্ট আছে। কারণ আমি ভাবতেছি আরে 8টা মিষ্টি অবশিষ্ট আছে, কিন্তু লোক তো আছে আমাদের 12টা, তাহলে আরো যদি 4টা মিষ্টি হইতো তাহলে আবার সবাইকে দিতে পারতাম। হ্যাঁ, আপনি ভাবতেছেন যে এত মিষ্টি কোথায় যাচ্ছে, কে কয়টা মিষ্টি বলে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সবাই সমানভাবে মিষ্টি পাচ্ছে কিনা, নিঃশেষে বিভাজ্য বিষয়টা এরকম। তাহলে এই জন্য আমাদের শেষে যে ভাগশেষ 8 আছে এইটার সাথে 12 মিলাইতে হবে, মিলাইতে যে আমাদের 4 যোগ করতে হবে, এই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই পুরো প্রসেসটা আপনারা আরেকবার রিপিট ক্লাসে রিভিউ দেখে নিন, ঠিক আছে? ওকে, 25 নম্বর অঙ্ক বলতেছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 5টা 9-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আগের অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু এক, এইখানে যা শুধু, ঠিক আছে? আচ্ছা, বুঝছি স্যার, ক্লিয়ার স্যার, 21 ক্লিয়ার, ওকে নাইস, এই তো ক্লিয়ার হলেও তো সুন্দর। আচ্ছা, তাহলে আমরা আসি 25 নম্বর অঙ্কটাতে আমরা দেখবো এবং এখান থেকে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। আগের অঙ্কটা যারা একটু কম বুঝছেন তারা এটা একটু দেখেন, হতাশ হবেন না। এই যে পারি না, বুঝি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝি নাই, এই টাইপের কথা বলার লোককে খুব ডিসগাস্টিং লাগে আমার। হ্যাঁ, আজকে একটু বুঝছি, আর একটু সময় দিতে হবে, আমার একটু মাথা মানে কম বুঝতেছি, আর একটু বই দেখতে হবে, ঠিক আছে স্যার এই লাইনটা আর একটু বোঝাই দেন, এই অঙ্কটা আরেকবার দেখতে হবে বা আর একটু বোঝাই দেন, এরকম পজিটিভ ওয়ার্ড সবসময় ইউজ করবেন। আশাবাদী না হলে তো সবসময় হতাশা লাগবে। আর একটা জিনিস যখনই আপনি চোখ বন্ধ করে ভাবেন তো যে এই যে অঙ্কগুলো আমরা শিখতেছি এগুলো কোন ক্লাসের অঙ্ক, তাহলে আপনি পারতেছেন না বা বুঝতেছেন না বা কঠিন লাগতেছে, তার মানে কি এই যে এই অঙ্কগুলো অনেক কঠিন? তার মানে এই যে আপনি কত বেশি আলসেমি করে কত বছর ধরে এগুলা নিয়ে একটু সময় দেন নাই, তার মানে আপনাকে অনেক বেশি ইফোর্ট দেওয়া দরকার। সবসময় পজিটিভ টেন্ডেন্সি গ্রো করবেন, তাহলে কিছু শিখতে পারবেন, না হলে খালি হতাশায় ডুবে মরবেন। আসি, তাহলে এখানে হচ্ছে 5টা 9, তাই না? আচ্ছা দেখেন, 1টা 9, 2টা 9, 3টা 4টা 5টা, এই 5টা 9-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে এখানে যোগ করার অনেক কিছু আছে, কিন্তু আমরা এই বড় সংখ্যা যোগ করব না, আমরা যোগ করব কি সব থেকে ছোট এই সংখ্যাটা, যোগ করার পর একটা যোগফল বাইর হবে। এই যে যোগফলটা বাইর হইলো, এই যোগফলটা 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলেন তো? অ্যান্সার হচ্ছে এই যে কি যোগ করতে হবে, এইটা আমাদের অ্যান্সার। সিরিয়াসলি? আচ্ছা, তাহলে এখন এই অ্যান্সারটা বাইর করার প্রসেসটা কি হবে সেটা দেখেন, যে আমাদেরকে এই সংখ্যাটা বাইর করতে হবে। এই সংখ্যাটা কে? এই সংখ্যাটা হচ্ছে 2, 3, 4, 5, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 2, 3, 4, 5, 6 লসাগু বাইর করবো আমরা। তাহলে 2, 3, 4, 5, 6 এর যদি আমরা লসাগু বাইর করি, 2 আর 3 এর লসাগু বাইর করা লাগবে না, 4, 5, 6 এর লসাগু হচ্ছে 2, আলাদা করে রাখি 3 গুণন 5 গুণন হচ্ছে 2, তাহলে 3 2 6, 5 6 30, 30 2 হচ্ছে 60, তার মানে এদের লসাগু হচ্ছে 60। তাহলে এদের সবাইকে আমরা ভুলে যাই, ভুলে যা বলি যে এই 60 হচ্ছে ওদের সবার রিপ্রেজেন্টেটিভ, তার মানে 60 দিয়ে যাকে ভাগ করা যাবে ওই সবগুলো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যাবে। আচ্ছা, এখন আসি, এই সংখ্যাটা কি শুধু 60 দিয়ে ভাগ করা গেলে হবে নাকি আরো একটা শর্ত আছে? সেই শর্তটা হচ্ছে সংখ্যাটা অবশ্যই এই 5টা 9-এর থেকে বড় সংখ্যা হইতে হবে। এখন বড় সংখ্যা তো মানে অনেক বড় সংখ্যা হইতে পারে, যে আমরা এই বড় সংখ্যাটা যোগ করি তাহলে তো অনেক বড় হইতে পারে, এটা কি নিব না? বিষয় হচ্ছে যে এই 5টা 9-এর পরপরে যে সংখ্যাটা মানে সব থেকে ছোট যোগ করতে হবে, তার মানে তার পরপরে যে সংখ্যাটা 60 দিয়ে বিভাজ্য, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা পরপরে বাই করার জন্য 60 দিয়ে এই 5টা 9-কে ভাগ করব, ঠিক আছে? তাহলে 60 হচ্ছে 60, থাকতেছে হচ্ছে কত 39, 9 6 6 36, থাকতেছে 39, আবার 9 6 6 36, ঠিক আছে? থাকতেছে 9, হ্যাঁ, আর 6 6 36, তার মানে এখানে আছে 39 আছে। সিরিয়াসলি খেয়াল করেন, তো 39 আছে। এখন আমাদের কি করতে হবে, যে ভাগশেষ 39 থাকলো, তাই না? তাহলে ওই যে আগের বার মিষ্টি বিতরণের মতো করে চিন্তা করেন, যে আমাকে এতগুলা মিষ্টি আছে, এর সঙ্গে আরো কতগুলা মিষ্টি যোগ করলে 60 জনকে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে।
তো আমি আগে যে মিষ্টিগুলো আছে এগুলো আগে ভাগ করতে গেলাম, ভাগ করতে যে দেখতেছি আমার হাতে এখনো 39টা মিষ্টি আছে, কিন্তু আমার তো মানুষ আছে 60 জন, তাহলে আমি 39টা মিষ্টি তো 60 জনকে দিতে পারতেছি না, তাহলে আমার কিছু শর্ট হয়ে গেছে না? কয়টা শর্ট হয়েছে বলেন তো? তাহলে এই যে শর্ট, মানে আমি এগুলো বোঝার জন্য যেভাবে বলতেছি 60 - 39 সমান 21, তার মানে আমার কাছে 21টা মিষ্টি কম আছে, 21টা মিষ্টি হলে আরো আবার ভাগ করে দেওয়া যায়। তার মানে এই 5টা 9-এর সাথে যোগ করতে হবে 21, 21 যোগ করলে যে সংখ্যাটা আসবে, কত আসে আসুক সমস্যা নাই, ওই সংখ্যাটাকে এই 60 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 21। সবাই কি আগের অঙ্কটার সাথে ম্যাচিং করে ক্লিয়ারলি বুঝতে পারছেন? আপনারা শীট থেকে 26, 27 নম্বর অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, 26 নম্বর অঙ্কটা একটু দেখে নেন। হ্যাঁ 21 জন স্যার, একদম ক্লিয়ার। ঠিক আছে, এমডি মুয়াজ্জেম হোসেন মজনু 39 যে অ্যান্সার বলছেন না, ওইটা ভুল হচ্ছে। কিন্তু দেখেন এই ধরনের অঙ্কগুলোতে সব থেকে টার্নিং পয়েন্ট কি, আপনারা অনেকেই ভাগশেষ অ্যান্সার দিয়ে দিতে পারেন, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ 39টা মিষ্টি আপনার কাছে এখনো এক্সট্রা আছে, আপনাকে তো বলে নাই যে কতগুলা বাঁচবে। আচ্ছা, এই অঙ্কটা যদি বলতো কত বাদ দিতে হবে, তখন আমাদের অ্যান্সার হইতো 39, কিন্তু ওইরকম অঙ্ক অন্য হিসাব। এই 39 এইটার সাথে যোগ করার কথা বলছি। হ্যাঁ, 39টা আপনার কাছে অবশিষ্ট আছে, এই 39টা যোগ করলে তো 60 দিয়ে ভাগ করা যাবে না। 39টা থেকে 60 মেলানোর জন্য আপনাকে যোগ করতে হবে 21টা, আর এই মিলাইতে হবে মানে হচ্ছে ঘাটতি আছে 21টা। বিষয়টা পুরা প্রসেসটা রিপিট করে আরেকবার দেখে নেবেন এবং নিজে প্র্যাকটিস করবেন 26 এবং 27 নম্বর অঙ্ক, তাহলে আপনারা পারবেন। ঠিক আছে, 28 নম্বর অঙ্ক দেখেন। 28 নম্বর অঙ্ক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, ঢাকা বিভাগ 2005 সালে আসতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কত যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি স্থলায় 3 অবশিষ্ট থাকবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে 1-এর পরে 4টা শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এর সাথে একটা কিছু যোগ করতে হবে, কত জানি না। যোগ করার পরে এই যোগফল আসবে। এই যোগফলকে যখন আমরা 4, 6, 10 এবং 15 দ্বারা ভাগ করতে যাব, তখন কি হবে? তখন প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে। দেখেন, তাহলে আমরা এতক্ষণ থেকে যেগুলো শিখলাম ওগুলাই সমন্বয় করে একসাথে একটা বড় অঙ্ক বানাই দিছি। তাহলে আমরা যেটা করব যে এদের আগে লসাগু বাড়ি করবো। তাহলে এখানে দেখেন এদের লসাগু হচ্ছে 60। কিভাবে এত দ্রুত লসাগু বাড়ি করতেছি? কারণ যে মাথা খেলতেছে অনেক। ঠিক আছে, 10 আর 15 এর শূন্য আছে না শেষে, তাহলে এমন একটা সংখ্যা নিব যেটাকে শেষে শূন্য আসবে। শূন্যওয়ালা 4, 6, 10, 15 এর নামতা পড়তে যান আপনি, সর্বপ্রথম শূন্য আসবে সবার 60। ঠিক আছে, ওকে, যাই হোক আসি। তাহলে হচ্ছে 60 হচ্ছে লসাগু। তার মানে এই সংখ্যাটাকে 60 দিয়ে ভাগ করা যাবে না। 60 দিয়ে ভাগ করা যাবে দেখেন এই সংখ্যার সাথে 3 যোগ করে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার আসি, এই সংখ্যাটা আমাদের 60 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 60 দিয়ে ভাগ করা যাবে, আবার 10,000 থেকে বড় হবে। এই সংখ্যাটা কত দেখি? দেখেন, এই যে 10,000কে আমরা আগে 60 দিয়ে ভাগ করতে গেলাম, 60 ওকে 60 থাকতেছে 40, এখানে একটা শূন্য নামাইলাম, 6, 6, 36 থাকতেছে 40, আর একটা শূন্য নামে গেল। ঠিক আছে, তাহলে আবার 6 দিয়ে 360 থাকতেছে 40। ঠিক আছে, তার মানে এই যে মিষ্টিগুলো আছে না, এই 10,000 আছে না, 10,000টা যদি 60 দিয়ে ভাগ করতে যাই, দেখতেছি 40টা মিষ্টি অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো থাক, সমস্যা নাই, আমার তো লোক হচ্ছে 60 জন, তাহলে 40টা মিষ্টি আছে, তাহলে আর কটা ঘাটতি? আর ঘাটতি হচ্ছে 20টা। ঠিক আছে, এই যে ঘাটতি বা শর্ট পড়বে, যেভাবে ইচ্ছা আপনারা লিখবেন, 20টা। তার মানে এর সঙ্গে যদি আমি 20টা মিষ্টি যোগ করি, তাহলে 10,020 হবে। এই 10,020টা মিষ্টি হলে কি সুবিধা হবে? 60 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 60 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে 4, 6, 10, 15 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হইলো, বাট আমাদের তো এটা অ্যান্সার না। কারণ কি? কারণ আমাদের বলছে যে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করতে গেলে 3 অবশিষ্ট থাকবে। তাহলে এই যে এই নিঃশেষে বিভাজ্যওয়ালা সংখ্যার সাথে 3 যোগ করলে হয়ে যাবে 10,023। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কিন্তু নতুন কিছু নাই, আগে যেগুলো শিখলাম ওগুলাই, বাট এই 2-3টা কাজ একসাথে অ্যাড করে দিলে অনেকের মাথা গরম হয়ে যায়। মাথা গরম না করে কুল ভাবে চিন্তা করবেন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটু কমেন্টে জানাইয়েন তো। 10,023, নাইস।
আচ্ছা ওকে, নেক্সট আসি আমরা। তাহলে এই যে 5 অঙ্কের 4 অঙ্কে তারপরে কত যোগ করতে হবে কত বিয়োগ করতে হবে এই বিষয়গুলো স্কিপ করলাম, ঠিক আছে? বাকিগুলো আপনারা দেখে নেবেন। 29 নম্বর অঙ্কটা এটা করি, আর 10-15 মিনিট ক্লাস নিব। 29 নম্বর অঙ্ক কি বলতেছে? বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, আগের বেলাতে যোগ করার কথা বলছে আর এবারে বিয়োগ করার কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, বিয়োগ করার কথা বললে কঠিন কিছু না, জাস্ট একটু মাথা কাটাইতে হবে যে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, তার মানে অনেক কিছু বিয়োগ করা যাবে কিন্তু সব থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? সেটা 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। এখান থেকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? এই যে অনেক কিছু বিয়োগ করা যায় কিন্তু এগুলো না, সব থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে একটা বিয়োগ ফল তার হবে। এই বিয়োগ ফলটাকে 5, 10, 15 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে এইটা হচ্ছে 5, 10, 15 এর মাল্টিপল। এখন আসি 5, 10, 15 এর লসাগু কত? 5, 10, 15 এর লসাগু দেখেন, 5 দিয়ে 10কে ভাগ করা যায় 5 বার, 15 এর ডাবল হচ্ছে 30, 30কে 10 দিয়ে ভাগ করা, তাহলে এদের লসাগু হচ্ছে 30। তাহলে 5, 10, 15 লসাগু হচ্ছে 30। এখন উত্তর কি চাইছে? যে লঘিষ্ঠ বিয়োগ করতে হবে, মানে সব থেকে কম। তাহলে আমরা কি করব? 100কে, তাহলে লঘিষ্ঠ বাইর হবে কিভাবে দেখেন, 3 30 হচ্ছে 90, এই যে ভাগশেষ থাকতেছে 10, এই 10 হচ্ছে লঘিষ্ঠ, 10-এর নিচে তো আর কোনো কিছু আসবে না। তার মানে এই 100 থেকে সব থেকে কম বিয়োগ করা যাবে 10, কম 10 বিয়োগ করলে এটা হবে 90, আর 90কে 30 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এইরকম লঘিষ্ঠ বিয়োগ করতে বললে ভাগশেষটাই হবে অ্যান্সার। বাট আপনারা একটু আগের প্রসেস আর এই প্রসেস দুটা ভিন্ন দেখে অনেকে মাথা গরম করে ফেলবেন। এই জন্য আরো একটু বিস্তারিত বলি, খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা 30-এর লসাগু হবে, তার মানে 30 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাটা হতে পারে 30, হতে পারে 60, হতে পারে 90, হতে পারে 120। না, 120 হতে পারে না। কারণ কি? কারণ 100 থেকে বিয়োগ করলে তো সংখ্যাটা অবশ্যই 100 থেকে ছোট হবে। তাহলে এই 30 দ্বারা বিভাজ্য আবার 100 থেকে ছোট, তাহলে তো 120 হতে পারে না। তাহলে হয় হবে 30 অথবা 60 অথবা 90। এখন আসি, আমাদেরকে বলছে লঘিষ্ঠ বিয়োগ করতে হবে, তার মানে যে জিনিসটা আমরা বিয়োগ করব সেটা সব থেকে ছোট হইতে হবে। দেখেন এইখানে যে এই সংখ্যাটা 30 নেই, তার মানে এখানে বিয়োগ করতে হবে 70, 100 থেকে 70 বিয়োগ করলে হবে 30। এখানে যদি আমরা 60 নিই তাহলে এখানে বিয়োগ করতে হবে 40, 100 থেকে 40 বিয়োগ করলে হবে 60। এখানে যদি আমরা 90 তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে 10, তাহলে 90। তার মানে এই পাশের সংখ্যাটা যত বড় নিব এইখানে তত ছোট বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখতেছি যেহেতু সব থেকে ছোট বিয়োগ করতে বলছে, তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যাটা নিব আর 100 মিলাইতে 10 বিয়োগ করতে হবে। এটা বোঝার জন্য বললাম, বাট দ্রুত পারার সিস্টেম হচ্ছে 30 দিয়ে 100কে ভাগ করতে যে ভাগশেষটা আসবে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, আমরা এখন নতুন 2-3টা নিয়ম শিখে দিব। বুঝছেন সবাই? ওকে, তাহলে সেই দুটি সংখ্যার অঙ্কগুলো আসে পরীক্ষায় প্রায় সময়, সেই দুটি সংখ্যার অঙ্কগুলো দেখবো। আচ্ছা, ক্লাসটা 6টায় শুরু করার কারণে 2-1 কমপ্লেন দিচ্ছেন যে এশান আমাদের ডিস্টার্ব হচ্ছে, তো আমরা কি 10-15 মিনিট আগায় দিব নাকি, যাতে আমরা ক্লাসটা যথাসময় শেষ করতে পারি? আপনারা একটু কমেন্টে জানাবেন তো। হ্যাঁ, 30 নম্বর দুটি সংখ্যার অঙ্কগুলো একটু দেখাই। ধরেন আছে একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা হচ্ছে 6, তাহলে এদের গুণফল হচ্ছে কত? 48। আবার দেখেন 8 আর 6 এর গসাগু হচ্ছে 2, আর 8 আর 6 এর লসাগু হচ্ছে 24। তাহলে 24 আর 2 গুণ করলে হচ্ছে 48। তাহলে এখান থেকে আমরা একটা টেকনিক দেখি, সেই টেকনিকটা হচ্ছে যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান সমান ওই সংখ্যাগুলার লসাগু গুণন গসাগু। অর্থাৎ যদি দুইটা সংখ্যা গুণ করলে যে গুণফলটা আসে আর 6 আসতে 48 আসে, এই সংখ্যাগুলোর লসাগু আর গসাগু যদি গুণ করা যায় 48-এ আসবে। তাহলে প্রশ্ন কিভাবে হয়? প্রশ্ন হয় এই প্রথম সংখ্যাটা মুছে দেয়। বলে কি যে দুটি সংখ্যার লসাগু 24, গসাগু 2, একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমাদের যেটা করতে হবে যে ধরি অপর সংখ্যাটা x, তাহলে x গুণন 8 ইকুয়াল টু 24 গুণন 2। তাহলে 24 দুগুণা হচ্ছে 48, এই পাশের 8 যে ওই পাশে ভাগ করলে হয়ে যাবে 6। মানে সিস্টেমটা খুব সহজ, জাস্ট 2-1টা অঙ্ক করে দিই তাহলে ক্লিয়ার হবে। 30 নম্বর অঙ্কে বলতেছিল যে দুটি সংখ্যার লসাগু এবং এর গুণফল সংখ্যা দুটির
লসাগু এবং এর গুণফল ভাগফলের সমান গড়ের সমান গুণফলের সমান, এটা কিন্তু কোনোটিই নয় হবে আর কি অ্যান্সার। তো যাই হোক, এরপর আসি 31 নম্বর অঙ্ক দেখেন। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 2 এবং 360। এই নিয়মটা আশা করি সবার কাছে অনেক সহজ, এই জন্য আমরা বেশি পেঁচাচ্ছি না, সহজ দুই একটা অঙ্ক করে দিয়ে আমরা ভেরিয়েশনে যাব, ঠিক আছে। তাহলে লসাগু একটা হচ্ছে গসাগু 2 আর লসাগু 360, তার মানে সংখ্যা দুটা গুণ করলে 720 হবে। এখন বলছে একটি সংখ্যা 10 হলে, তাহলে একটা সংখ্যা যেহেতু 10, তাহলে অপর সংখ্যাটা হবে 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 72। আর যদি সিস্টেম দেখতে চান তাহলে x গুণন 10 ইকুয়াল টু 2 গুণন 360, তাহলে x সমান সমান 2 গুণন 360 ডিভাইডেড 10, এই যে এইভাবে হচ্ছে 72, অর্থাৎ বিভিন্ন স্টাইলে করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক কয়েকটা অঙ্ক আছে, আপনারা এগুলা করে নেবেন, আমি একটু ভেরিয়েশনগুলো দেখাই দিই, ঠিক আছে। আচ্ছা, 33 নম্বর অঙ্ক দেখেন। সবাই কি বুঝতে পারতেছেন নাকি ফাস্ট হয়ে যাচ্ছে? হুম, 33 নম্বর বলছে দুটি সংখ্যার গুণফল 315, সংখ্যা দুটি লসাগু 105 হলে গসাগু কত। দেখেন এখানে আর গুণ করার দরকার নাই, গুণফল সরাসরি গুণফল বসাই দিছে, তার মানে একটা সংখ্যা গুণ আরেকটা সংখ্যা গুণফল বসাই দিছে। এখন বলা আছে কি যে লসাগু 105 হলে, লসাগু যদি 105 হয় তাহলে গসাগু কি হবে, গসাগু হবে এই 105 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, তাহলে 315কে 105 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে গসাগু হবে 3, অনেক সহজ। 34 নম্বর অঙ্ক দেখেন। 34 নম্বর অঙ্কটা দেখেন, বলতেছে যে দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যা দুটি 2/3 হলে দুটি ছোট সংখ্যাটি কত। এরকম অঙ্ক কিন্তু প্রায় সময় আসে, যে এই যে এইখানে এত সুন্দর করে বলা আছে না, সবগুলাই এত সুন্দর করে বলা নাও থাকতে পারে। কি থাকতে পারে, একটি সংখ্যা আরেকটি সংখ্যার থেকে 10 বেশি, একটি সংখ্যা অন্যটি সংখ্যার 3 গুণ, ঠিক আছে, একটি সংখ্যা অপর সংখ্যার রেশিও হচ্ছে 5:3, মানে এই সংখ্যা দুটার রিলেশনগুলোতে প্যাচ লাগাই দিতে পারে। তো আমরা একটা প্যাচ দেখি, তাহলে অটোমেটিক্যালি অন্যগুলো ধরতে পারবো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু কোনো প্রাইমারির গাইডে নাই, আমরা কিন্তু এক্সট্রা ভাবে অ্যাড করে দিছি, যাতে একটু ভেরিয়েশন আসলেও আপনারা ঘাবড়ে না যান। গতানুগতিক অঙ্কগুলো তো পারবেন। দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, তাহলে লসাগু আর গসাগু দেখেই বোঝা যাচ্ছে লসাগু গুণন গসাগু সমান সমান 60 গুণন 10 সমান সমান 600, এটা তো খুব সিম্পলি বোঝা যাচ্ছে। কিন্তু অন্য অঙ্কগুলোতে দেখা যাচ্ছে একটি সংখ্যা দেওয়া ছিল, আর এখানে একটা সংখ্যা দেওয়া নাই, বলা আছে কি একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, তাহলে একটা সংখ্যা অপর সংখ্যার 2/3, তার মানে এখানে ছোট সংখ্যা চাইছে, তাই না। তাহলে ধরি ছোট সংখ্যাটা হচ্ছে সমান সমান 2/3, তার মানে 2x, আর বড় সংখ্যাটা হচ্ছে সমান সমান 3x। এই অঙ্কটা এই পয়েন্টটা দেখেন, ঠিক আছে। 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, তার মানে বড় সংখ্যাটা যদি 3 ভাগ হয়, ছোট সংখ্যাটা হবে 2 ভাগ। তাহলে আমরা এই ছোট সংখ্যা দেখলাম 2x আর বড় সংখ্যা দেখলাম 3x। তাহলে আসি প্রশ্ন মতে, এখন এই যে দুইটা সংখ্যা গুণ করলে যা হবে 600 এর সমান হবে, তাহলে 2x গুণন 3x সমান সমান 600, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 3 দুগুণা 6, ওই পাশে যে 6 দিয়ে ভাগ হবে, তার মানে 100, তাহলে x সমান সমান স্কোয়ারটা ওই পাশে যাবে, হয়ে যাবে 10, তাহলে x এর ভ্যালু যেহেতু 10, তাহলে এই যে ছোট সংখ্যাটা হবে 2 গুণন 10 সমান সমান 20, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20। আশা করি সবাই বুঝতে পারছেন, বড় সংখ্যাটা বললে অ্যান্সার হইতো 30। আচ্ছা, তাহলে এরকম অঙ্কগুলো আপনারা ট্রাই করে নেবেন। আমরা এখন আসি দেখব যে অনুপাত দেওয়া থাকলে কি হয়, অনুপাত, আর এরপরে ভগ্নাংশটা দেখাই দিব, 5-6 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ক্লাসটা হয়তো 10-15 মিনিট আগে শুরু করতে হবে, কারণ 7:30 বেজে যাচ্ছে, আমাদের একটু চাপাচাপি হয়ে যাচ্ছে টাইমটা, এত চাপাচাপিতে ক্লাস নেওয়া যাবে না, 5-10 মিনিট একটু যেন সময় হাতে থাকে। 35 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে সিস্টেমটা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4, গসাগু দেওয়া আছে 4, তাহলে অনুপাত দেওয়া থাকলে কি করতে হয়, তাহলে একটা সংখ্যা ধরি 2x আর একটা সংখ্যা হচ্ছে 3x, তার মানে যে কোনো সময় অনুপাত দেওয়া থাকলে অনুপাত অনুসারে ধরতে হয়, তাহলে 2x 3x। এখন আসি যে এদের গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে কত, 4, তাহলে আমরা যেটা করব এই 2x আর 3x থেকে গসাগু বানাবো। তাহলে আমরা জানি গসাগুর সিস্টেম হচ্ছে দুই জায়গাতে কমন আছে, এই সংখ্যাটা নিতে হবে, তাহলে এখানকার গসাগু হচ্ছে সমান সমান এই যে x, তাহলে গসাগু যেহেতু x, তাহলে এই x এর ভ্যালুটাই হচ্ছে 4। উত্তর কি চাইছে, উত্তর চাইছে বৃহত্তম সংখ্যাটি কত, যেহেতু বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 3x, এখানে x এর মান 4, তাহলে সংখ্যাটা হবে 3 গুণন 4 সমান সমান 12, তার মানে আমরা লিখতে পারি বড় সংখ্যাটি
সমান সমান 3x সমান সমান 3 গুণন 4 সমান সমান হচ্ছে 12। এখন যদি আমরা বিষয়টা সামগ্রিকভাবে বুঝে যাই তাহলে এখানে একটা লজিক খেয়াল করি যে অনুপাতগুলো সব সময় এমন ভাবে থাকে যে এদের গসাগু সব সময় x হবে। কারণ কি, অনুপাতগুলো সব সময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা থাকে। তাহলে এদের গসাগু যদি সবসময় x হয়, তার মানে এই গসাগুর যে ভ্যালু দেওয়া থাকবে এটা দ্বারা গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে ছোট বড় সংখ্যা। তাহলে আরো দুই একটা অঙ্ক দেখি। 36 নম্বর অঙ্কটা দেখেন। 36টা পরে 37 নম্বরটা আগে দেখেন, ঠিক আছে? আচ্ছা, 37 নম্বরটা কি বলছে দেখেন। 37 নম্বর বলছে দুটি সংখ্যাকে অনুপাত 5:7 তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেন গসাগু 6 মানে হচ্ছে x এর মান 6। এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে আপনার ক্যালকুলেশন করতে হবে না, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে। কারণ কি দেখেন, যে অনুপাতগুলো সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা থাকে, এই কারণে ওদের মধ্যে কোনো মিল থাকে না, এই কারণে ওদের মধ্যে সবসময় গসাগুটা x হয়। তাহলে এখানে 5x আর 7x এর গসাগু হচ্ছে x। তাহলে গসাগু যদি x হয় তাহলে এদের আগে লসাগু বার করি। অনেকে কি করে, x এর ভ্যালু যে 6 এইটা আগে এখানে বসায় দেয়, দরকার নাই। একটু আসি লসাগু। তাহলে এই যে 5x আর 7x এর লসাগু হবে এইভাবে, 5 আর 7 এর লসাগু হচ্ছে 35। এই দুই জায়গায় x আছে, তাহলে একটা x কমন, তার মানে 35x। তাহলে লসাগু হবে 35 গুণন x এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এই যে এখানে 6। তাহলে 6 আর 35 গুণ করলে হচ্ছে 210। তাহলে এখান থেকে একটা টেকনিক শিখলাম যে লসাগু বের করতে বললে আমরা আলাদা করে সংখ্যাগুলা, এই যে 5 6 30, 5 7 35, 30 আর 35 এর লসাগু এইভাবে যাব না। আমরা কি করব, x এর মানটাকে ধরে রাখবো, তারপরে সংখ্যাগুলোর লসাগু বার করে নিব, করে ওইখানে x এর মানটা বসাই দেবো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে। 36 নম্বর অঙ্কটা দেখেন। না 36 না, সরি 38 নম্বর অঙ্কটা ট্রাই করে। আচ্ছা, ট্রাই করতে দেওয়ার সময় নাই, ক্লাসটা শেষের দিকে চলে আসছি আমরা। তাহলে 38 নম্বর অঙ্ক বলতেছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6 তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এখানে আরেকটা টেকনিক শিখে নেই। সেই টেকনিকটা হচ্ছে, খেয়াল করেন তো, এই যে আমরা আগের বার কি করছিলাম, 35-এর সাথে 6 গুণ করছি না, এটা হচ্ছে গসাগু। তাহলে এই যে 35 আমরা পাইলাম কোথায়, 35 পাইলাম 5 আর 7 গুণ করে। তাহলে দেখেন এইখানে 5 গুণন 7 গুণন 6 যদি আমরা দিতাম তাহলে সরাসরি 210 চলে আসছে। তাহলে অনুপাতের প্রথমটা হচ্ছে 5, অনুপাতের দ্বিতীয় অংশ হচ্ছে 7, আর 6 হচ্ছে গসাগু। তাহলে আমরা বলতে পারি এইভাবে কোনো অঙ্ক আসলে, এইভাবে কোন ভাবে, যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে তাহলে সবগুলাই গুণ করলে লসাগু চলে আসে। এই টেকনিকটা মনে রাখলে 38 নম্বর অঙ্কটা বলতেছে যে 5 6 আর 4, তাই না? তাহলে 5 গুণন 6 গুণন 4, 5 6 30, 4 30 120, 120 অ্যান্সার। এখন বলতে পারেন কেন এমন হয়, জাদু? না, কোনো জাদু শেখা যাবে না, লজিক শিখতে হবে। লজিকটা কি দেখেন, এই প্রশ্নে বলা ছিল যে অনুপাত হচ্ছে 5 6, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো 5x আর 6x। আমাদেরকে বলা হয়েছে লসাগু বার করেন, আর গসাগু দেওয়া আছে 4। তাহলে আমরা দেখতেছি যে এই যে এক্স গুলা দেওয়া আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা যখন লসাগু বার করব তখন এই 5 আর 6 এর লসাগু হচ্ছে 5 গুণন 6। কেন এমন হচ্ছে? কারণ অনুপাতে সবসময় ছোট সংখ্যা দেওয়া থাকে, এদের লসাগু গুণ হয় আর গসাগু সবসময় 1 হয়। তাহলে 5 আর 6 গুণ করলাম। এখন আসি এই 2x থেকে একটা x আমরা এখানে বসাবো, মানে x এর ভ্যালু যেহেতু 4, তাহলে x না বসায় 4x বসাইতে পারি। তাহলে এই যে অনুপাত দুইটার গুণ আর গসাগু গুণ করলে 5 6 30, 7 30 120, এইভাবে লসাগু বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। লসাগু দেওয়া থাকলে কি হয় দেখেন, 36 নম্বর অঙ্ক। 36 নম্বর অঙ্ক কি বলতেছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি? এবার কিন্তু লসাগু দেওয়া আছে, তাহলে আমরা দেখতেছি একটা 3x আর একটা হচ্ছে 4x। তাহলে এদের লসাগু হচ্ছে 3 আর 4 12, আর x x কমন নিলে 12x। এইটার ভ্যালু হচ্ছে 180। তাহলে x এর ভ্যালু কত? 180 ডিভাইডেড 12 সমান সমান 15। তাহলে x এর ভ্যালু যদি 15 হয়, তাহলে এই যে ছোট সংখ্যাটার এখানে 3 গুণন 15 সমান সমান 45, এখানে 4 গুণন 15 সমান সমান 60। তাই তো কত সহজে পারা যাচ্ছে। তাহলে জটিলতার কিছু নাই, জাস্ট একটু মাথা খাটালেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। লাস্ট নিয়ম, এটা করে দিয়ে আজকে ক্লাসটা ক্লোজ করে দিব। সেটা হচ্ছে যে ভগ্নাংশের লসাগু গসাগু। ঠিক আছে, ভগ্নাংশের লসাগু গসাগুটা কঠিন কিছু না, আমাদের শিটে বা বইয়ে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, ওইটা দেখলেই আপনারা পারবেন। সেই চার্টটা হচ্ছে যে ভগ্নাংশ আকারে যদি কখনো থাকে, দেখেন 40 নম্বর অঙ্কটা আমি একটা করাই দিই, একটা করাই দিলে বাকিগুলো আপনারা পারবেন। জাস্ট একটা দেয়, দুইটা নিয়ম করাই দিই। তাহলে এইটারে আমি হচ্ছে লসাগু বাই করবো, আর এইটারে আবার গসাগু বাই করবো। তাহলে ভগ্নাংশ যদি কখনো আসে, এদের
লসাগু বা গসাগু বাড়ি করার সিস্টেম হচ্ছে দেখেন, যে যদি লসাগু বাড়ি করতে বলে, দেখেন লসাগু বাড়ি করতে বললে উপরে লসাগু নিচে গসাগু। আবার যদি কখনো গসাগু বাড়ি করতে বলে তাহলে উপরে গসাগু নিচে লসাগু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, শীটে সুন্দর করে লেখা আছে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, যেটা বাড়ি করতে বলবে ওইটার কাজ উপরে করতে হবে। উপরে বিষয়টা কিরকম দেখেন, যে এই দুটা ভগ্নাংশ যদি আমরা লসাগু বাড়ি করতে চাই, তাহলে আমরা যেটা করব 3 আর 4 লসাগু হচ্ছে 12, আর 5 আর 7 গসাগু হচ্ছে 1। তার মানে এই দুইটা ভগ্নাংশের লসাগু হচ্ছে 12। আবার যদি বলে এই দুটা ভগ্নাংশই দেওয়া আছে, এবার গসাগু বাড়ি করে, তাহলে যখন গসাগু বাড়ি করতে বলবে তখন আমরা যেটা করব যে উপরের দুইটার গসাগু বাড়ি করবো। তাহলে 3 আর 4 গসাগু হচ্ছে 1, আর 5 আর 7 লসাগু বাড়ি করবো। যখন উপরে গসাগু হবে, নিচে কিন্তু আর গসাগু হবে না, নিচে হবে লসাগু। তাহলে 5 আর 7 লসাগু হচ্ছে 35। তাহলে দেখেন 1/35। আশা করি বিষয়টা খুব ইজিলি পারবেন। অনেক কটা প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা পয়েন্ট এখানে একটু নাই শীটে, সেটা একটু দেখাই দিই। ধরেন আছে দশমিক সংখ্যার লসাগু কিভাবে হবে, 1.5, ধরেন আছে 2.8। তো এরকম যখন দশমিক সংখ্যা আসবে তখন আমরা দশমিকটাকে ফ্র্যাকশন বানায়া হিসাব করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ফ্র্যাকশন বানায়া হিসাব করতে পারি আগের মতো করে। অথবা আর একটা টেকনিক হচ্ছে যে দশমিকের পরে যদি সাপোজ আছে 1.5 আর 2 এর লসাগু বার করতে বলছে, তাহলে আমরা যেটা করব, এই যে সবগুলার শেষে 1.5 আছে না, তাহলে এখানে 2.0 নিব। তার মানে দশমিকের পরে সংখ্যা যেন সমান সমান হয়। তারপরে মনে করব দশমিকগুলা নাই, তাহলে 15 আর 20 এর লসাগু হচ্ছে 60। তার মানে 15 আর 20 এর লসাগু কিন্তু হচ্ছে 60। এখন আসি, আমরা কি দেখতেছি যে আমরা এক ঘর দশমিকের আগে পরে একটা সংখ্যা ছিল, অর্থাৎ এখানে আমরা দশমিকের আগে এই সংখ্যা একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক দিব, কারণ এখানে তো আমরা দশমিকের পরে সংখ্যা ছিল একটা, তাহলে এখানে যেন দশমিকের পরে একটা সংখ্যা থাকে। তাহলে এই দশমিকের পরে সংখ্যাটা দিলে এটা বাদ চলে গেল, তাহলে লসাগু হয়ে গেল 6। তার মানে 1.5 আর 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে আশা করি টেকনিকটা ধরতে পারছেন। আর একটা দেখাই দিই, ধরেন 2.2, আর একটা হচ্ছে 5.5, আর একটা হচ্ছে 1, ঠিক আছে। ধরেন একটা আছে 0.007। তো এরকম যখন এলোমেলো অনেকগুলো দশমিক থাকবে তখন যেটা করতে হবে, এইখানে সব থেকে দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে এইখানে আমরা 3টা বানাবো। এইখানে দশমিকের পর একটা আছে, তাহলে এখানে 3টা বানাবো। এখানে দশমিকের পর একটাও নাই, তাহলে এখানে 3টা বানাবো। তাহলে কি হয়ে গেল, সবগুলোর দশমিকের পরে 3টা করে সংখ্যা চলে আসে। এখন মনে করব দশমিক নাই। এখন আমরা 1255 আর 7 লসাগু বার করবো। সাপোজ এদের লসাগু হলো সাপোজ 5000, ধরেন আছে সাপোজ আইডিয়া দিলাম, হ্যাঁ 15530 সাপোজ। তাহলে এখন অ্যান্সার কি হবে, যেহেতু আমাদের সবগুলোর দশমিকের পরে 3টা করে সংখ্যা ছিল, তাহলে এইখানে দশমিকের পরে 3টা সংখ্যা বসায় এইখানে দশমিক দিতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। এখানে বানাই বললাম, আপনারা এটা ধরে নেবেন, তাহলে দশমিকের বিষয়গুলো এইভাবে হ্যান্ডেল করবেন। আর যদি ছোট দশমিক আসে তাহলে ফ্র্যাকশন বানাবেন, বড় দশমিক আসলে এইভাবে। তো আজকের ক্লাসটা এইভাবে এখানে রাখতেছি, হ্যাঁ সবাই ভালো থাকবেন। আর ক্লাসটা আমরা আপলোড দিয়ে দিতেছি আপাতত। বেসিক ম্যাথের দ্বিতীয় এডিশন 4 বছর আগে বাইর হয়েছিল, দ্বিতীয় এডিশন চলবে না। হ্যাঁ ওকে, ঠিক আছে, গ্রুপে আপলোড দিয়ে দিতেছি ক্লাসটা আপনাদের জন্য। তবে সব ক্লাস আপলোড চাওয়া যাবে না, আমরা সামনে এটা রেস্ট্রিকশন আনবো, যেহেতু এখন আমাদের ভর্তি প্রসেসিং চালু আছে, এই জন্য আমরা ক্লাসগুলো আপলোড দিয়েছি প্রথমের দিকে ক্লাসগুলো। তো আপনারা আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন। আমরা ডিসেম্বর মাসটা এই প্রাইমারি কোর্সে এখনো ভর্তি নিব। কেন নিব বলি, কারণ আমাদের তো পরিশ্রম একই হবে। আর গ্রুপে আমরা ক্লাসগুলো যেহেতু প্রথমের দিকেরগুলো আপলোড দিব, আর প্রাইমারি কোর্সটা অনেক লম্বা সময় ধরে চলবে, এই জন্য আমরা চাই কেউ ভর্তি হইতে চেয়ে যেন বঞ্চিত না হয়। তো যে কেউ চাইলে ভর্তি হইতে পারবে, আমরা ভর্তিটা কন্টিনিউয়াস রাখবো। আর ক্লাসের সার্ভিস সবকিছু চলবে। আগামী রবিবারে আপনাদের আবার ক্লাস হবে এবং মঙ্গলবারে আবার পরীক্ষা হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর যেগুলো সমস্যা বাইর হবে এগুলো কিন্তু আপনারা জমায় রাখবেন, আমরা কিন্তু আবার সমস্যা সলভের ক্লাস নিব, ঠিক আছে, টেনশনের কিছু নাই। আর ক্লাস প্রথম দিন হলো মানে শেষ, বিষয়টা এরকম না। আজকে আমরা আইডিয়া ডেভেলপ করলাম, খুঁটিনাটি যত প্রশ্ন আছে সলভ করলাম, এরপরে যদি আরো কোনো প্রবলেম বাইর হয় সেগুলো সলভ করে দেওয়া হবে। সবাই টপিকের কাজ টপিকের সাথে শেষ করে ফেলবেন, জমায় রাখবেন, তাহলে কিন্তু অনেক বেশি লোড হয়ে যাবে। আর চেষ্টা করবেন ক্লাসের আগে ওই টপিকটা একটু দেখার, ক্লাসের পরে এটার প্রবলেম সলভ করার, এবং যত প্রবলেম বাইর হয় এগুলোকে জমায় রাখার, ঠিক আছে। অথবা আমি পোস্ট দিয়ে দিব, ওইখানে কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।